আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই এই ইসলামিক সম্ভাষণে, সার্বজনীন ভ্রাতৃত্বের বিশ্বজনীন ভ্রাতৃত্বের সম্ভাষণে স্বাগত জানাই এই আলোচনা অনুষ্ঠানে, আজকের সিম্পোজিয়ামে। শ্রদ্ধেয় সিবি আব্দুর রহমান কুট্টি সাহেব, সালাফি লার্নিং অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট, শ্রদ্ধেয় স্বামী গোলকানন্দ, রামকৃষ্ণ মঠের প্রধান, যিনি হিন্দু ধর্মের উপরে একজন বিশেষজ্ঞ, শ্রদ্ধেয় ফাদার জিও পায়াপেল্লি, নবজ্যোতি রিনিউয়াল সেন্টারের ডিরেক্টর। তিনি খ্রিস্টান ধর্মের উপরে একজন বিশেষজ্ঞ ব্যক্তি, এই সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন। ডক্টর জাকির নায়েক, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। শ্রদ্ধেয় গুরুজনেরা, অতিথিবৃন্দ, খবরের কাগজের প্রতিনিধি এবং এখানে উপস্থিত ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় হল বিভিন্ন ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা। প্রথমে আপনাদের সামনে তিনজন বক্তা কথা বলবেন, আর সবার আগে স্বামী গোলকানন্দ, তিনি কথা বলবেন হিন্দুইজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে 20 মিনিট ধরে। তারপর আসবেন ফাদার জিও পায়াপিল্লি, তিনি 20 মিনিট ধরে বলবেন খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে। আর সবশেষে আসবেন ডক্টর জাকির নায়েক, তিনি বলবেন ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে 20 মিনিট ধরে। এরপরে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। এখানে বক্তারা একে অন্যের যুক্তি খণ্ডন করবেন। আর এখানে তিনজন বক্তা, প্রথমে বলবেন স্বামী গোলকানন্দ, তারপর ফাদার পায়াপিল্লি, তারপর ডক্টর জাকির নায়েক। তারা এই পর্বে অন্য বক্তাদের কথা নিয়েও মন্তব্য করবেন। এছাড়াও তারা নিজেদের ধর্ম সম্পর্কেও কথা বলবেন, অন্য ধর্মের সাথে তুলনা করে। এখানে প্রত্যেক বক্তা 20 থেকে 30 মিনিট কথা বলবেন, তাদের মতামত জানাবেন। এখন আপনাদের সামনে আসছেন স্বামী গোলকানন্দ, তিনি আপনাদের সামনে হিন্দুইজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলবেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, স্বামী গোলকানন্দ। আজকের মিটিং এর শ্রদ্ধেয় চেয়ারম্যান ডক্টর নায়েক, শ্রদ্ধেয় ফাদার, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার ভাইয়েরা, আজকে আমি এখানে আপনাদের মাঝে আসতে পেরে খুশি হয়েছি। এখানে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে যে একে অন্যকে বুঝব। যখন অন্যকে বুঝতে চেষ্টা করি, তখন খুব স্বাভাবিকভাবেই এটা মাথায় চলে আসে যে আমরা সবাইকে ভালোবাসবো। এটাই আসল কথা। আমরা হিন্দুরা চাই, খ্রিস্টানরা, মুসলিমরা, আমরা একে অন্যকে বুঝবো, আর আমরা এই পৃথিবীতে সবাইকে ভালোবাসবো, সবাই সুখে শান্তিতে থাকব। আমি আজকে আপনাদের সামনে হিন্দুইজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলবো। হিন্দু ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে যা বলা হয়েছে, আমাদের প্রভু, তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, সব জায়গায় আছেন। প্রভু, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎস, তিনি এই মহাবিশ্বকে রক্ষা করেছেন, সব নিয়ন্ত্রণ করছেন। তিনি তার সৃষ্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু নিয়ন্ত্রণ করেন। তিনি হলেন সবার উপরে। এটাই হলো প্রধান ধারণা। আমাদের এই পৃথিবী, এই মহাবিশ্ব, সবকিছু তার থেকে সৃষ্টি, সবকিছু তার থেকে এসেছে আর তার কাছে ফিরে যাবে।
আমরা আমাদের বিভিন্ন কাজের মধ্যে ঈশ্বরকে অনুভব করি, এটা একটা আধ্যাত্মিক বিষয় অনুভব করা। তাহলে এটাই মূল ধারণা। আর এছাড়াও বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনটা জিনিস আমাদের ভালোভাবে বুঝতে হবে। আমরা হিন্দু ধর্মের অনুসারীরা অনেক দিন ধরেই এগুলো মেনে চলি। মানুষ জানার কৌতূহল, জানতে চাই যে ঈশ্বর কে। এছাড়া মানুষ যে পৃথিবীতে থাকে সেটা সম্পর্কে জানতে চায়। আমরা বুঝতে চাই যে এগুলোর সাথে আমাদের এই মরণশীল মানুষের সম্পর্ক কি। প্রভুর সাথেও আমরা সম্পর্কিত। এই বিষয়টা নিয়ে হিন্দু ধর্মে এ পর্যন্ত অনেক গবেষণাই হয়েছে। ঈশ্বর, পৃথিবী, মানুষ, এগুলোর মধ্যে সম্পর্ক কি? এই তিনটা আলাদা বিষয়, এদের একে অপরের মধ্যে সম্পর্কটা কি? এই বিষয়টা নিয়ে হিন্দু ধর্মে অনেক গবেষণা হয়েছে। হিন্দু ধর্মে আমাদের মূলত তিন ধরনের ফিলোসফি রয়েছে, আর এই তিনটা ফিলোসফি নিজের মতো করে ব্যাখ্যা করেছে। তবে আমার মতে সবগুলো ফিলোসফি আসলে একটা কথাই বলে। হিন্দু ধর্মের এই তিনটা ফিলোসফি হল আদ্বৈতা বেদান্তা, আদ্বৈতা, আর একটা হল বিশিষ্টাদ্বৈতা, সবশেষে দ্বৈতা। দ্বৈতার কথা আপনারা শুনেছেন। দ্বৈতা ফিলোসফি আমাদের বলে প্রভু, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, আমরা তার থেকে এসেছি আর তার কাছেই ফিরে যাব। তিনি সবকিছু রক্ষাকর্তা। যা কিছু ভালো, যা কিছু মহান, সবকিছু তিনিই সৃষ্টি করেছেন। ঈশ্বর, আমরা তার সাথে সব সময় আছি একজন ভৃত্য হিসেবে, তার সন্তান হিসেবে, এভাবে বলা যায়। ফিলোসফি এটা বলে। তার মানে দ্বৈতা ফিলোসফি বলবে ঈশ্বর আমাদের মানুষের সৃষ্টিকর্তা, সবকিছুর। আমরা তার থেকে আলাদা, পুরোপুরি আমরা আলাদা। আমাদের প্রভু আলাদা, কিন্তু তিনি সব সময় কাছেই আছেন। আমরা তার উপর নির্ভরশীল। সবকিছুর জন্যই আমরা তার উপর ভরসা করি, সবকিছু তার উপরেই। তাহলে আমরা ঈশ্বর থেকে সম্পূর্ণ আলাদা। আর এছাড়া আরো বলে পৃথিবীও ঈশ্বর থেকে আলাদা, আর প্রাণীদের থেকেও। তাহলে প্রাণী জগৎ, জড়বস্তু আর ঈশ্বর, এই তিনটা জিনিস এর একজন আরেকজন থেকে সম্পূর্ণ আলাদা। এটাই তাদের মত। দ্বৈতারা এভাবেই দেখে। অন্য আরেকটা দল বিশিষ্টাদ্বৈতা, এদের মতটা আলাদা। তারা বলবে না, সর্বশক্তিমান ঈশ্বর থেকে আমরা মানুষরা আর অন্যান্য সৃষ্টি আসলে কোনোভাবে আলাদা নই। আমরা দেখতে আলাদা সত্যি, তবে ভালো করে দেখলে বোঝা যাবে যে আমরা তার থেকে আলাদা নই। তারা একটা উদাহরণ দেয় যে মনে করেন আগুন, যেখান থেকে ফুলকি বের হয়, গুণগত দিক থেকে এই আগুন আর আগুনের ফুলকি একই জিনিস। দুইটা আগুন, একটা হলো বিশাল আগুন আর একটা হলো ছোট একটা অংশ। তারপরও গুণগত দিক থেকে এই দুইটা জিনিস আসলে একই। আমরা আলাদা নই। আমরা প্রভুর একটা অংশ। আমরা তার থেকে দূরে নেই, আমরা তার থেকে আলাদা নই। আমরা গুণগত দিক থেকে এক, আমরা তার একটি অংশ। আর বিশিষ্টাদ্বৈতাদের মতে আমরা সৃষ্টিকর্তার থেকে আলাদা, আমরা তার একটা অংশ। ঈশ্বরের একটা অংশ আমরা, আমরা তার একটা অংশ। পৃথিবীটাও তার একটা অংশ। সবকিছু, মহাবিশ্বের সবকিছুই আমাদের প্রভু নিয়ন্ত্রণ করেন, মানুষ এবং প্রাণীদেরও। এবার তৃতীয় ফিলোসফি, আদ্বৈতা। সম্ভবত ইসলাম ধর্ম যে কথা বলে তার সাথে হিন্দু ধর্মের আদ্বৈতা ফিলোসফির মিল আছে। আদ্বৈতারা এই দুইটা মতের একটাও মানে না। তারা বলবে এই মানুষ, বিশ্ব আর ঈশ্বর, এদের মধ্যে যে সম্পর্কটা সেটা হলো, তারা বলে যে ঈশ্বর হলেন
উৎস, রক্ষাকর্তা, নিয়ন্ত্রক। হ্যাঁ, সত্যি আমরা মানি, সবাই মানবে, কারণ এই কথাটা বেদে বলা হয়েছে। বেদ হল হিন্দুদের সবচেয়ে পবিত্র গ্রন্থ, যেমন কোরআন হল ইসলামের পবিত্র গ্রন্থ। একইভাবে বাইবেল হল খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ। হিন্দুদের জন্য এটা হলো বেদ। বেদ হল হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ। আপনারা হয়তো বলতে পারেন যে রামায়ণ তাহলে কি, মহাভারত তাহলে কি, এছাড়াও তো পুরাণ আছে। এগুলো সব হিন্দুদের পবিত্র ধর্মীয় গ্রন্থ। হ্যাঁ, এগুলো গুরুত্ব আছে, তবে সেটা পরে। সবার আগে হলো বেদ। হিন্দু ধর্মে মোট 4টি বেদ আছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এর পরে যেটার গুরুত্ব বেশি সেটা হলো ইতিহাস। আপনারা সম্ভবত এগুলো জানতে চাইবেন, সেজন্য আমি এগুলো একটু বিস্তারিতভাবেই বলছি। ইতিহাস, আপনারা অনেকেই হয়তো মহাভারতের নাম শুনেছেন, এছাড়াও রামায়ণের নাম শুনেছেন। এগুলো হলো 2টা ইতিহাস হিন্দু ধর্মে। তারপর আপনারা এছাড়াও নাম শুনেছেন ভগবত। এগুলো পুরাণা 18টি পুরাণা। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবত, এটা সবচেয়ে জনপ্রিয়। শ্রীমদ্ ভগবত গীতা, এরপর আছে শিব পুরাণা, এছাড়াও আছে বিষ্ণু পুরাণা। এই সব পুরাণা আর ইতিহাসে গল্প বলা হয়েছে। গল্পের মাধ্যমে উপদেশ এগুলো থেকে পাই। আর সবচেয়ে পবিত্র গ্রন্থ হল বেদ। বেদ আমাদের বলে, সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলতে গিয়ে বেদ আমাদের বলে, এক কামষাট বিপ্রাহা বিহুদা বাদান্তি। সত্য একটাই, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। সত্য একটাই, ঈশ্বর একজনই। চরম সত্যি আসলে একটাই, ঈশ্বর। এই মহাবিশ্বের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বর মাত্র একজন, তবে তাকে মানুষজন ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকে। বৈষ্ণবরা ঈশ্বরকে বলে বিষ্ণু, তারা সর্বশক্তিমান স্রষ্টাকে বলে বিষ্ণু। শিব পূজারীরা সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন, তার নাম শিবা, ও তার মূর্তি বানায়। তারা শক্তির পূজা করে। অনেকে গণপতির পূজা করে। হিন্দু ধর্মের মধ্যে আপনারা দেখবেন এরকম 6টা ভাগ আছে। হিন্দু ধর্মের 6টা ভাগ। ইসলাম আর খ্রিস্টান ধর্মেও এরকম ছোট ছোট অনেক দল আছে। হিন্দু ধর্মের 6টা ভাগ আছে। বৈষ্ণবিজম হলো একটা অংশ, শিবের পূজা করা, কালীর পূজা করা। এই অংশের অনুসারীরা তাদের অনুসারীকে কল্পনা করে একদম মায়ের রূপে, মায়ের শক্তিতে। এরপরে আরো অনেকে আছে যারা ভগবান গণপতির পূজা করে। এরপর বিশ্বাস করে সুব্রহ্মণ্যমান, তারাও সর্বশক্তিমান ঈশ্বরকে বিভিন্ন রূপে পূজা করে। তারা বিশ্বাস করে এই ঈশ্বর বিভিন্ন রূপ নিয়ে পৃথিবীতে আসেন, মানুষকে সুপথে পরিচালিত করেন। এছাড়া হিন্দু ধর্মে এমন একটা অংশ আছে যারা সূর্যকে দেবতা হিসাবে মানে। সূর্যই তাদের কাছে স্রষ্টা, তারা সূর্যের পূজা করে। এমন 6টা ভাগ আছে। তবে এটা বলতে পারবেন না যে এগুলো হলো 6টা আলাদা ধর্ম, এরা আলাদা আলাদা ঈশ্বরের পূজা করে। এক কামষাট বিপ্রাহা বিহুদা বাদান্তি। সত্য একটাই, সত্য মাত্র একটাই, ঈশ্বর মাত্র একজন, কিন্তু মানুষজন তার উপাসনা করে ভিন্ন ভিন্ন নিয়মে। কেবলমাত্র পার্থক্য এটাই, বিপ্রাহা বিহুদা বাদান্তি। জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। যেমন ধরেন, পুকুরের মধ্যে পানি আছে, কেউ হয়তো পুকুর থেকে একটু পানি হাতে নিয়ে বলবে এটা ওয়াটার। আবার অন্য আরেকজন লোক, সে হয়তো বলবে এটা পানি। আরেকজন হয়তো এটাকে অন্য নামে ডাকতে পারে। হ্যাঁ, তাহলে একই জিনিসের অনেক নাম হতে পারে, কিন্তু এই নাম আলাদা হওয়ার কারণে
সেই জিনিসটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে না। ওয়াটার আর পানি এক, তবে এগুলো হলো আলাদা আলাদা নাম। এদের মধ্যে পার্থক্য শুধু এটাই, তা হলো হিন্দু ধর্মের মধ্যে 6টি ভাগ আছে। এদের মধ্যে কেউ হয়তো পূজা করে শিবের, কেউ পূজা করে বিষ্ণুর, কেউ দেবীকে। আমি এখানে আপনাদের বলতে চাই যে তারা আলাদা কারো পূজা করছে না, না মোটেই না। তারা সবাই এক ঈশ্বরের পূজা করছে। আর এ কথাই বলা হয়েছে শ্রুতিতে, বেদে বলা হয়েছে ঈশ্বর আসলে একজন, সবাই তার পূজা করছে। হয়তো নিয়মটা আলাদা আর নামটা আলাদা। তাহলে হিন্দু ধর্মে আপনারা এরকম 6টা ভাগ দেখতে পাবেন। তবে যদিও হিন্দু ধর্মের এই 6টা অংশের অনুসারী আলাদা নিয়মে সর্বশক্তিমান ঈশ্বরের পূজা করে, তবে আসলে তারা একজন অভিন্ন ঈশ্বরের পূজাই করছে। ফিলসফি, 3 ধরনের ফিলসফি। আদ্বৈতা ফিলসফিতে দেখেছেন, এটা দেখতে অন্যগুলোর চেয়ে আলাদা। এই পার্থক্যটা শুধু বাইরে থেকে দেখতে আলাদা, আসলে আলাদা না। সত্যি কথা বলতে, যদি আমরা তার থেকে আসি, বিশ্বটার উৎস যদি তিনি হন, আমরা আমাদের উৎস থেকে আলাদা নই। এটা হলো অনেকটা ক্রিয়া আর প্রতিক্রিয়া। ঈশ্বর সব সৃষ্টি করেছেন, আমরা হলাম তার সৃষ্টির একটা অংশ। এই মহাবিশ্ব, এটার স্রষ্টা আমাদের সর্বশক্তিমান ঈশ্বর। ধন্যবাদ স্বামী গোলকানন্দ। এখন আপনাদের সামনে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে বলবেন ফাদার জিও পায়াপেল্লে। ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে আসছেন ফাদার জিও পায়াপেল্লে। শ্রদ্ধেয় সভাপতি ডক্টর মোহাম্মদ নায়েক, স্বামীজি, গোলকানন্দ, শ্রদ্ধেয় ডক্টর জাকির নায়েক, শ্রদ্ধেয় প্রধান অতিথি আব্দুল সালাম কুট্টি সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আসলে খুবই খুশি হয়েছি। যেটার আয়োজন করেছে সালাফি লার্নিং অ্যান্ড রিসোর্স সেন্টার, তাদেরকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে 3টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমি বলবো ক্যাথলিক চার্চের কথা, যেটা আমি মানি। আমরা অন্যান্য ধর্মকে কিভাবে দেখি। তারপরে আমি বলবো পৃথিবীতে ধর্মের বর্তমান অবস্থা সম্পর্কে, যে মানুষজন কিভাবে ধর্ম পালন করে। আমি এই সম্পর্কে বলতে গিয়ে পবিত্র বাইবেল আর খ্রিস্টান ধর্মের ঈশ্বর সম্পর্কেও বলবো। ক্যাথলিক চার্চ, আমি যেখানে যাই, এরা অন্য ধর্মের লোকজনের সাথে যথেষ্ট পরিমাণে আলোচনা করে। ক্যাথলিক চার্চই এই উদ্যোগগুলো নেয়। আমরা বিভিন্ন ধর্মের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকি। আর ভ্যাটিকান সিটিতে 1965 সালে এই বিষয়টা নিয়ে সেকেন্ড ভ্যাটিকান ইকুমেনিক্যাল কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সিদ্ধান্ত নেয়ার পর ক্যাথলিক চার্চের অনুসারীদের অন্যান্য ধর্মের লোকজনদের সাথে আলোচনার ব্যবস্থা করা হয়েছিল। ভ্যাটিকান সিটিতে প্রায় অন্য ধর্মের বিশেষজ্ঞদের সাথে আমাদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও আমরা পৃথিবীর বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করি। ইহুদি ধর্ম, ইসলাম, হিন্দুইজম, বুদ্ধিজম, এই যে বিভিন্ন ধর্মের লোকজনের সাথে আমরা আলোচনা করি, সেটার একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আছে। সেটা হলো, আমরা যখন উত্তরের আশায় অন্য ধর্মের দিকে তাকাই, আসলে আমরা সেদিকে তাকাই আমাদের পাপ মুক্তির জন্য। আমরা মানুষেরা যে বিষয়টা নিয়ে সবসময় চিন্তা করি, সেটা এখন যেমন আছে, আগেও ঠিক তেমনি ছিল। আমরা সৃষ্টির প্রথম লগ্ন থেকেই এসব চিন্তা করছি, আর এসব চিন্তা থেকেই ধর্মের উৎপত্তি হয়েছে। আমাদের মনে প্রশ্ন জাগে, মানুষ কি, আর মানুষের এই জীবনের অর্থটা কি।
কোনটা হবে মানুষের সঠিক কাজ আর কোনটা পাপ, দুঃখ কষ্টের উৎপত্তি কোথা থেকে, আর এগুলোর আসলে উদ্দেশ্য কি, সত্যিকারের সুখ আমরা কোথায় খুঁজে পাব, মারা গেলে আমাদের কি হবে, শেষ বিচার কি, মৃত্যুর পরে আমাদের কি হবে, আর সবশেষে সবকিছু সৃষ্টি রহস্য কি, যেটা মানুষ অনুধাবন করতে পারে না। এই রহস্যকে আমরা আমাদের ধর্মের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করি, এভাবে বুঝতে চেষ্টা করি। খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ হল বাইবেল। এই বাইবেলই সবকিছু স্পষ্টভাবে বলা হয়েছে, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত কি ঘটছে। তারপর পৃথিবীর অন্যান্য ধর্ম স্রষ্টা আর সৃষ্টি নিয়ে অনেক কথাই বলেছে, ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। আমি এখানে কথা বলবো শুধু হিন্দুইজম আর ইসলাম নিয়ে। প্রথমে হিন্দুইজম। হিন্দু ধর্মে দেখবেন নারী আর পুরুষ তারা ঈশ্বরের সান্নিধ্য পেতে চায়, আর সেজন্য তারা বিভিন্ন দেবতার পূজা অর্চনা করে, এভাবেই তাদের উপাসনা করে। স্বামীজি এ ব্যাপারে বলেছেন, অনেক গ্রন্থ আছে যেমন পুরাণ, আর তাদের ফিলোসফিটাও খুবই স্পষ্ট আছে, বেদ, উপনিষদ ইত্যাদি। আর হিন্দু ধর্মের ভাগগুলো সম্পর্কে স্বামীজি উল্লেখ করেছেন, হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মোক্ষ লাভ করা। আর জীবনে সুখী হতে গেলে পার্থিব সুখ ত্যাগ করতে হবে, এরকম আরো অনেক কিছু। তারপর তারা ধ্যান করে, ধ্যান, বিভিন্ন আসন, ন্যায়মার্গ, এরপরে আছে ঈশ্বরকে ভালোবাসার ধ্যান, ভক্তিমার্গ, তারপর কর্মমার্গ। আমাদের চার্চ মুসলিম ভাইদের অনেক গুরুত্ব দেয়। মুসলমানরা ইবাদত করে এক ঈশ্বরের, যে স্রষ্টার কোনো আকার নেই, সর্বশক্তিমান এবং করুণাময়। পৃথিবী আর আকাশমণ্ডলীর স্রষ্টা মানুষের সাথে কথা বলেন নবী আর রাসূলদের মাধ্যমে। আদম, নূহ, ইব্রাহিম, ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ঈসা নবী, মুহাম্মদ নবীর মাধ্যমে। মুসলমানরা বলে তারা আল্লাহর কাছে নিজেদের সকল ইচ্ছাকে সমর্পণ করে। নবী ইব্রাহিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সঁপে দিয়েছিলেন, আর মুসলিমরাও সেভাবে নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করে। যদিও যীশু খ্রিস্টকে তারা ঈশ্বর বলে মানে না, তবে তাকে একজন নবী বলে মানে, তাকে শ্রদ্ধা করে। যিশুর মা মেরিকেও তারা শ্রদ্ধা করে আন্তরিকতার সাথে। মুসলমানরা শেষ বিচারের দিনে বিশ্বাস করে যে ঈশ্বর সেদিন আমাদের সবার ন্যায় বিচার করবেন, আর সেজন্য তারা নিয়মিতভাবে সৃষ্টিকর্তার প্রার্থনা করে। এভাবে তারা ঈশ্বরের আদেশগুলো মেনে চলে, নামাজ পড়ে, গরিবদের জাকাত প্রদান করে, রোজা রাখে, সেটা করে রমজান মাসে। তবে আমাদের বিভিন্ন চার্চের ধর্মীয় নেতারা এটা মানেন যে একসময় মুসলমানদের সাথে খ্রিস্টানদের অনেক সংঘাত হয়েছে। ইতিহাসে দেখবেন এ পর্যন্ত মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে। এখন আমরা এই রক্তাক্ত ইতিহাসটা ভুলে যেতে চাই। আমরা চাই মুসলমানদের সাথে একটা বন্ধু ভাবাপন্ন সম্পর্ক তৈরি হোক, যাতে করে আমরা সবাই ভালো থাকি। মুসলমান আর খ্রিস্টানরা একসাথে থাকব, সবাই একসাথে মিলেমিশে থাকব, তারপর প্রচার করব শান্তি, স্বাধীনতা, ন্যায় বিচার আর নৈতিকতার কথা। আর আমি বলবো, আমাদের চার্চ বিভিন্ন ধর্মের ব্যাপারে যথেষ্ট খোলা মনে দৃষ্টিভঙ্গি রাখে। এটা আমি বলতে পারি যে আমরা অন্যান্য ধর্মের প্রতি সবসময় উদার দৃষ্টিভঙ্গি রাখি, এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিকে আমরা শ্রদ্ধা ও ভক্তি করি। আসলে ধর্ম হল আমাদের সবার আধ্যাত্মিক সাধনার অভিজ্ঞতা। ধর্মের মাধ্যমে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে আধ্যাত্মিকভাবে মিলিত হতে পারি, কাছাকাছি যেতে পারি। ধর্ম দিয়ে আমরা জীবনকে ব্যাখ্যা করতে পারি, এখানে আমরা সত্যটা জানতে পারি। আর ধর্ম আমাদের সবাইকে সামাজিকভাবে প্রভাবিত করে। এখন এক একটা ধর্ম এক একভাবে কথা বলে, সর্বশক্তিমান ঈশ্বরকে দেখা যায় কিনা। বিভিন্ন ধর্ম এই ব্যাপারে ভিন্ন ভিন্ন কথা বলে থাকে। আপনারা দেখবেন সেমিটিক ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। ইন্ডিয়ায় দেখবেন হিন্দু ধর্ম, জৈন ধর্ম আর শিখ ধর্ম। আবার চীনের ধর্মটা হচ্ছে আলাদা, কনফুসিয়াসিজম আর তাওইজম। এরপরে আছে পার্সিদের পুরনো ধর্ম, জরাথ্রুস্টের ধর্ম।
এছাড়াও আছে জাপানের ধর্ম সিন্টোইজম। পৃথিবীর প্রত্যেকটা ধর্মে অনুভূতি প্রকাশ করার মোট 4টি পদ্ধতি রয়েছে: ধর্মমত, গভীর শ্রদ্ধা, নিয়ম আর ধর্মীয় সম্প্রদায়। চীন দেশের লোকেরা আধ্যাত্মিকতাকে তাদের ধর্ম বানিয়ে ফেলেছে। এটা ছাড়া সব ধর্মেই এই 4টা উপাদান দেখতে পাবেন। অবশ্য সব ধর্মে আধ্যাত্মিকতাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হয়েছে। এখানে ধর্মমত আর শ্রদ্ধাও আছে। এটাই বিশ্বাস। এগুলোর উপর নির্ভর করে কোন ধর্মের অনুসারীরা তাদের ধর্মকে পালন করে থাকে। যেমন খ্রিস্টান ধর্ম, আমরা এমন সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করে থাকি যিনি 3 জন, যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করি পবিত্র আত্মাকে। বিশ্বাস করি পবিত্র বাইবেল মহান ঈশ্বরের অনুপ্রেরণায় লেখা হয়েছে। বিশ্বাস করি ভালো কাজ করলে পুরস্কার পাবো আর পাপ কাজ করলে শাস্তি পাবো। আমরা যদি বিশ্বাস করি যে যীশু আমাদের পাপের জন্য শাস্তি পেয়েছেন, তাহলে আমরা পাপ থেকে মুক্তি পাবো। তারপর শ্রদ্ধা, আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে বিভিন্নভাবে শ্রদ্ধা জানাতে চেষ্টা করি, সম্মান দেখাতে চেষ্টা করি। সেগুলো হলো প্রার্থনা, পূজা, উৎসব, ভোজসভা, অনুষ্ঠান, তীর্থযাত্রা ইত্যাদি। নিয়ম, বিভিন্ন ধর্মের অনুসারীরা তাদের ধর্মগ্রন্থে বলা বিভিন্ন নিয়ম কানুন আর আদেশ নিষেধ পালন করার চেষ্টা করে থাকে। কেননা পৃথিবীর সকল ধর্মগ্রন্থেই ঈশ্বর এবং ভালো মন্দ, পাপ, পুণ্য ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ দেয়া থাকে। যেমন কোরআন, ভগবদ গীতা, বেদ অথবা বাইবেল কিংবা গুরুগ্রন্থ সাহেব। এই গ্রন্থগুলো সেই ধর্মের ঈশ্বর এবং তার নির্দেশাবলী সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিয়ে থাকে। ঈশ্বরকে ভালোবাসা, প্রতিবেশীকে ভালোবাসা, নিঃস্বার্থ হওয়া, ক্ষমা করা, করুণা করা, সহমর্মিতা, সাহায্য করা, একজন আরেকজনকে শ্রদ্ধা করা, সেবা করা, ত্যাগ করা, সমর্পণ করা ইত্যাদি বিষয়। এরপরে ধর্মীয় সম্প্রদায় হলো সামাজিক পরিচিতি। কোন ধর্মের অনুসারী তার সম্প্রদায়ের লোকজনের সাথে একসাথে হয়ে সর্বশক্তিমান ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করে। আর এই ধর্মীয় সম্প্রদায় তাদের বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে তাদের ধর্মকে প্রভাবিত করে, ধর্মের বিভিন্ন নিয়ম কানুনকে প্রভাবিত করে। তারা মানুষের ধর্মীয় চিন্তা আর অনুভূতিকেও প্রভাবিত করার চেষ্টা করে। এই 4টা উপাদান কোন একটি ধর্মকে সামাজিকভাবে তার অনুসারীদের দ্বারা পালিত হওয়ার সুযোগ করে দেয় জীবনে চলার পথে। তারাও সেটা মেনে চলে। আধ্যাত্মিকতা তখন একটি ধর্মে পরিণত হয়, বিশ্বাসীরা সবাই একত্রিত হয়। ধর্মীয় সম্প্রদায়ও তখন সামাজিকভাবে তাদের অনুভূতি প্রকাশ করে থাকে, তাদের বিশ্বাস আর মতামত ব্যক্ত করে। ধর্মীয় বিশ্বাসের অনুভূতিটা সবারই প্রিয়। এখানে পরিষ্কার থাকতে হবে, তার মানে সর্বশক্তিমান ঈশ্বরের ব্যাপারে এখানে স্পষ্ট আর পরিষ্কারভাবে সবকিছু থাকলে তবে তা ভালো। যেমন খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা, ট্রিনিটির ধারণা ইত্যাদি। এখন পৃথিবীর বিভিন্ন ধর্ম, সমাজ আর সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্নভাবে তাদের বিশ্বাস আর ধর্মমতকে প্রকাশ করেছে। বিভিন্ন নিয়মে তারা পূজা আর উপাসনা করে থাকে। আর মানুষ কিভাবে একজন আরেকজনের সাথে কিরকম আচরণ করবে, ব্যবহার করবে সে ব্যাপারেও বলা হয়েছে। যেমন ক্যাথলিক চার্চ, এখানে নিয়ম কানুন আছে। এছাড়া দেখবেন ইসলাম ধর্মের শরিয়া, হিন্দু ধর্মের সহিংসতা, তারপরে বিভিন্ন ধর্মের নিয়ম কানুন এবং ধর্মীয় কর্তৃপক্ষ। সামাজিকভাবে এই ধর্মীয় কর্তৃপক্ষ অবশ্যই থাকবে, তার কারণ যাবতীয় ধর্ম আসলে সামাজিকভাবে বসবাস করা মানুষের মধ্যে প্রচারিত হয়ে থাকে। আর মানুষ সামাজিকভাবেই ধর্মের বিভিন্ন নিয়ম কানুন আর আদেশ নিষেধ পালন করে। মাঝে মধ্যে এভাবে ধর্মের মধ্যে বাইরে থেকে কিছু অপ্রয়োজনীয় জিনিস ঢুকে পড়ে। রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব। অনেকে ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। এর ফলাফল কি হয়? ধর্মের অনুসারীদের উপর এই কাজগুলোর প্রভাব পড়ে, তাদের প্রতি সবার বিরূপ ধারণা সৃষ্টি হয়। ফলে সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি হয় এবং এখানে ধর্মের আসল বাণীটাই হারিয়ে যায়। সবাই তখন বাইরে থেকে দেখা ভুল চেহারাটাকে সঠিক বলে মনে করে। এই বিশৃঙ্খলা থেকে পরে তৈরি হয় মৌলবাদ আর চরমপন্থীদের মতো সন্ত্রাসী, যেটা আমরা এখনকার দিনে চারিদিকে দেখতে পাচ্ছি। তবে ধর্মকে যদি সঠিকভাবে পালন করা যায়, তাহলে ধর্মের অনুসারীরা সবাই এতে উপকৃত হয় এবং এতে করে ধর্মের মধ্যে কুসংস্কার আর অপ্রয়োজনীয় কিছুই থাকে না। অনেক সময় ধর্মীয় নিয়ম আর বিধিনিষেধ ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে।
এক্ষেত্রে আমাদের বুঝতে হবে ধর্মীয় কুসংস্কার যেন আমাদের নীতিবোধটাকে অন্ধ করে না ফেলে। তাছাড়া এখনকার দিনে আমাদের সামাজিক জীবন রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে, এতে করে চারিদিকে অরাজকতা বেড়ে চলেছে, মানুষের মধ্যে সহিষ্ণুতা কমে যাচ্ছে, সবাই কেমন যেন সহিংস হয়ে যাচ্ছে। পৃথিবীর সব ধর্মে এমন প্রভাব পড়ছে। এতে করে ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে যে আধ্যাত্মিকতা প্রচার করার কথা ছিল সেটা বাধাগ্রস্ত হচ্ছে। ফলাফল হিসাবে ধর্মের মধ্যে আধ্যাত্মিকতা থাকছে না, ধর্মের স্বচ্ছতা আর স্পষ্টতা কমে যাচ্ছে, বুঝতে পারা কঠিন হয়ে যাচ্ছে। ধর্মের অনুসারীরা তখন ভুল পথে পরিচালিত হচ্ছে, বদলাচ্ছে ধর্মমত, নিয়ম কানুন, প্রার্থনা করাটা বদলে যাচ্ছে। পৃথিবীর সব ধর্মের সময়ের সাথে সাথে এমন পরিবর্তন এসেছে, সব ধর্মই সময়ের সাথে সাথে বদলেছে। যেমন ধরুন ইহুদি ধর্ম, এখানে পরিবর্তন এসেছে, বৌদ্ধ ধর্মেও পরিবর্তন এসেছে, খ্রিস্টান ধর্ম বদলে গেছে, ইসলাম ধর্মের প্রসার একসময় বেড়ে গেছে। এভাবে সময়ের সাথে সাথে ধর্ম পরিবর্তন হয়েছে। এভাবে পৃথিবীর সব ধর্মেই কম বেশি পরিবর্তন এসেছে। কোনো কোনো পরিবর্তন মানুষের স্বাধীনতা বাড়িয়ে দিয়েছে, আবার কিছু পরিবর্তন আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। কিছু পরিবর্তন মানুষের মুক্ত চিন্তাকে প্রাধান্য দিয়েছে, আবার কিছু পরিবর্তন ধর্মের মধ্যে ঢুকিয়েছে কুসংস্কার। এভাবেই সকল ধর্মে পরিবর্তন এসেছে। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই ধর্ম সময়ের সাথে সাথে মানুষের স্বাধীনতার উপর বেশি গুরুত্ব দিয়েছে। ধর্ম সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে, মানুষ এখন একে অন্যের ধর্মকে শ্রদ্ধা করে। পৃথিবীর সব মানুষই এই বিষয়টা মেনে চলছে, যা বেশ আনন্দের ব্যাপার। এবারে আমি খ্রিস্টান ধর্মের অর্থাৎ আমাদের বাইবেলের ঈশ্বরের ধারণাটাকে ব্যাখ্যা করব। বাইবেলের ঈশ্বর তিনি স্রষ্টা, আকাশ এবং পৃথিবীর স্রষ্টা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। বাইবেলে আসলে অনেকগুলো বই রয়েছে, আমরা ক্যাথলিকরা মানি ৭৩টা বই, এছাড়া প্রোটেস্ট্যান্ট মেনে চলে ৬৬টা বই, এরকম আর কি। তবে আমরা সবাই ঈশ্বরের ব্যাপারে একমত, তিনি সৃষ্টিকর্তা আর রক্ষাকর্তা, ঈশ্বর সর্বশক্তিমান। এছাড়া আমাদের ঈশ্বর হচ্ছেন করুণাময় এবং তিনি অত্যন্ত দয়ালু আর ক্ষমাশীল। এছাড়া এই সর্বশক্তিমান ঈশ্বরই আমাদের মুক্তিদাতা, তিনি মানুষ হিসেবে এই পৃথিবীতে এসেছেন, মানুষকে বাঁচিয়েছেন। যেমন ধরুন একবার ইসরায়েলের লোকজনকে মিশরের রাজা অন্যায়ভাবে বন্দী করে নিয়ে দাস বানিয়ে রেখেছিল। তখন ঈশ্বর এই অসহায় মানুষদের সাহায্য করলেন, তারা এই দাসত্ব থেকে মুক্তি পেল, ঈশ্বর তাদের মুক্ত করলেন, তারপর তাদেরকে মুসা নবীর মাধ্যমে প্রতিশ্রুত দেশটা উপহার দিলেন। তাহলে খ্রিস্ট ধর্ম আর বাইবেলের ঈশ্বর হল আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা। মহান ঈশ্বরই হলেন আমাদের মুক্তিদাতা। ঈশ্বর বিভিন্ন উপায়ে আমাদের নানা ধরনের সমস্যার সমাধান দেন, তাই আমরা ঈশ্বরের কাছে নিজেদের সমর্পণ করি, ঈশ্বরের সান্নিধ্য লাভ করি। আমরা তখন সর্বশক্তিমান ঈশ্বরের খুব কাছাকাছি চলে যাই পবিত্র হতে। পরে নিউ টেস্টামেন্টের সময়, মানে খ্রিস্টান ধর্মের সময়, ঈশ্বর পাঠালেন তার ছেলেকে, যিশুকে পাঠালেন সবাইকে বাঁচানোর জন্য। যিশু পৃথিবীতে মানব জাতির সবার পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন, মৃত্যু যন্ত্রণা ছটফট করতে করতে তিনি মারা গেছেন। আর বাইবেল আমাদের বলে যে যীশু খ্রিস্ট ফিরে আসলেন, তিনি ইমানুয়েল, তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের ত্রাণকর্তা। এটা হলো খ্রিস্টান ধর্মের অনেকগুলো ধারণার মধ্যে একটা। আর যিশু আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের পাপ থেকে মুক্ত করবেন। এছাড়াও আরেকজন আছেন পবিত্র আত্মা। পবিত্র আত্মা মানে মহান ঈশ্বরের আরেকটা রূপ, তিনি সবাইকে আশ্রয় দেন, সব মানুষকে, তিনি মানুষকে সাহায্য করেন, তাদের সঠিক পথে পরিচালিত করেন। এই তিনটা জিনিস অর্থাৎ স্রষ্টা, রক্ষাকারী, আমাদের আশ্রয়দাতা, এই তিন হলো তিনজনের একজন। একজন পিতা, আরেকজন পুত্র, অন্যজন হলো পবিত্র আত্মা। তাহলে আমরা এক ঈশ্বরকে মানি যার রূপ তিনটা, আর আমরা এই মহান ঈশ্বরের উপাসনা করি। আমাদের প্রার্থনার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাই, তাকে ভালোবাসি, তার উপাসনা করি। এছাড়াও আমরা আমাদের ধর্মগ্রন্থকে বিশ্বাস করি, যেটা আমরা পেয়েছি বাইবেলের মাধ্যমে। এটা মানলে আমরা সবাই ভালো থাকব।
অন্য মানুষকে সাহায্য করব, সবার মধ্যে সহানুভূতি বেড়ে যাবে, তাহলে আমরা বিভিন্ন ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারব। সবার মধ্যে একটা সার্বজনীন ভ্রাতৃত্বের সৃষ্টি হবে। এই হলো সংক্ষেপে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা। তিনি স্রষ্টা, তিনি আমাদের মুক্তিদাতা, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের আশ্রয়দাতা, তিনি হলেন পরম করুণাময়। ধন্যবাদ। ধন্যবাদ ফাদার জিও পায়াপিল্লি। এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক। তিনি বলবেন ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সভাপতি ডক্টর মোহাম্মদ স্বামী গোলকানন্দ ফাদার জিও, আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজন এবং প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে সালাফি লার্নিং অ্যান্ড রিসোর্স সেন্টার, আর এই আলোচনার টপিক হল ধর্ম সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি। ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী অতি মানবীয় কোন নিয়ন্ত্রণ শক্তিকে বিশ্বাস করা, একজন ঈশ্বর বা অনেক ঈশ্বর যাদেরকে সবাই মেনে চলে। সেজন্য আজকের আলোচনার বিষয়বস্তু হল বিভিন্ন ধর্মে ঈশ্বর সম্পর্কে ধারণা। আর আমাকে অনুরোধ করা হয়েছে আপনাদের সামনে ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে বলার জন্য। ইসলাম শব্দটা এসেছে আরবি সালাম থেকে, যার অর্থ শান্তি। এর আরেকটা অর্থ আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা, আত্মসমর্পণ করা। এক কথায় ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আর যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম। ইসলামে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলতে গেলে কোন মুসলিম যদি সেরা উত্তরটা দিতে চান তাহলে কোরআনের উদ্ধৃতি দিতে হবে। লেকচারের শুরুতে আমি সূরাটা বলেছিলাম। পবিত্র কোরআনে সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। الله الصمد আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী। لم يلد ولم يولد তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ولم يكن له كفوا أحد তার সমতুল্য কিছুই নেই। এই হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4 লাইনের সংজ্ঞা। পবিত্র কোরআনে এই সংজ্ঞাটাই দেয়া আছে। যদি কোনো লোক দাবি করে যে সে হল সর্বশক্তিমান আল্লাহ, যদি সে সূরা ইখলাসের এই 4টা পরীক্ষায় পাশ করে, আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান আল্লাহ বলে মেনে নেব। প্রথম পরীক্ষাটা হচ্ছে قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয়টা হলো الله الصمد আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। তৃতীয়টা لم يلد ولم يولد তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আর চতুর্থটা হচ্ছে ولم يكن له كفوا أحد তার সমতুল্য কিছুই নেই। যদি কেউ দাবি করে যে অমুক লোকটা সর্বশক্তিমান আল্লাহ বা সর্বশক্তিমান ঈশ্বর, যদি সে এই 4টা পরীক্ষায় পাশ করে, আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব। আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছে যারা বলে যে ভগবান রজনীশ সে সর্বশক্তিমান ঈশ্বর, ওশো রজনীশ সে সর্বশক্তিমান ঈশ্বর। এখন কেউ যদি নিজেকে ঈশ্বর দাবি করে তাহলে তাকে পবিত্র কোরআনের সূরা ইখলাসের এই 4টা পরীক্ষায় ফেলেন, দেখেন সে পাশ করে কিনা।
প্রথম পরীক্ষাটা হচ্ছে قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এখন রজনীশ কি এক এবং অদ্বিতীয়? আমরা জানি পৃথিবীতে এ পর্যন্ত অনেক মানুষ, বিশেষ করে ইন্ডিয়াতে অনেকে দাবি করেছে যে তারা সর্বশক্তিমান ঈশ্বর। এটা নিশ্চিত ভগবান রজনীশ একমাত্র লোক নয় যে নিজেকে ঈশ্বর দাবি করেছে, অনেকেই করেছেন। দ্বিতীয়টা হচ্ছে الله الصمد আল্লাহ, তিনি সার্বভৌম চিরস্থায়ী। মহান ঈশ্বর, তিনি হবেন সার্বভৌম চিরস্থায়ী। রজনীশ কি সার্বভৌম আর চিরস্থায়ী? আপনারা তার জীবন কাহিনী পড়লে দেখবেন যে রজনীশ অ্যাজমা রোগে ভুগত, ডায়াবেটিসের সমস্যা ছিল, পিঠে ব্যথা করত। সে দাবি করত যে আমেরিকান সরকার তাকে জেলের ভিতরে স্লো পয়জনিং করেছিল। চিন্তা করেন, ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়েছে, এমন ঈশ্বরকে কি বিশ্বাস করবেন? তৃতীয় পরীক্ষাটা, لم يلد ولم يولد তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আমরা জানি রজনীশ জবলপুরে জন্মেছিল, তার বাবাও ছিল, মাও ছিল, তারাও পরে রজনীশের ভক্ত হয়েছিল। সে জন্ম নিয়েছিল। এই ভগবান রজনীশ, সে তারপর আমেরিকায় গেল, সেখানে অনেক লোকজন তার ভক্ত হলো। সে অরিগনে গিয়ে তার নিজের নামে রজনীশপুরম চালু করলো। এরপরে যখন তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হলো, সে তখন পুনায় চলে এলো, আর সেখানে নিজের নামে ওশো কমিউন চালু করলো। তবে আপনারা যদি পুনায় যান, সেখানে যদি ওশো কমিউনে ঢোকেন, একটা কালো পাথর দেখতে পাবেন, লেখা আছে যে ভগবান রজনীশ, ওশো রজনীশ কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত। তারা এখানে লিখতে ভুলে গেছে যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দিতে রাজি হয়নি। চিন্তা করেন, মহান ঈশ্বর এই পৃথিবীতে ভ্রমণ করতে আসলেন, কিন্তু 21টা দেশে যাওয়ার অনুমতি পেলেন না। আমরা কি এমন ঈশ্বরে বিশ্বাস করি? গ্রিসের আর্কবিশপ তখন বলেছিলেন, যদি আপনারা রজনীশকে গ্রিস থেকে বের করে না দেন, আমরা তার ঘর পুড়িয়ে দেব, তার ভক্তদের ঘর পুড়িয়ে দেব। কেউ নিজেকে ঈশ্বর দাবি করলে এই পরীক্ষাটায় ফেলেন, যদি সে পাশ করে, আমরা মুসলিমরা তখন মেনে নেব যে সে সর্বশক্তিমান আল্লাহ। শেষ পরীক্ষা, চতুর্থটা, এটা এতই কঠিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ এটা পাশ করতে পারবে না। বলা হয়েছে ولم يكن له كفوا أحد তার সমতুল্য কিছুই নেই। ধরেন কেউ বলল যে মহান ঈশ্বর, তিনি আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। অনেকেই হয়তো আর্নল্ডের নাম শুনেছেন। এই লোকটা এক সময় ছিল মিস্টার ইউনিভার্স, এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। ধরেন কেউ বলল যে মহান ঈশ্বর আর্নল্ডের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। যখনই আপনি ঈশ্বরকে অন্য কিছুর সাথে তুলনা করবেন, হোক সেটা 1000 গুণ অথবা হোক লক্ষ গুণ, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার, দারা সিং বা কিং কং, যখনই আপনি আল্লাহ তাআলাকে অন্য কোনো কিছুর সাথে তুলনা করবেন, সে আল্লাহ তাআলা নয়, ولم يكن له كفوا أحد তার সমতুল্য কিছুই নেই। এই হলো আল্লাহ তাআলার 4 লাইনের সংজ্ঞা সংক্ষেপে। পবিত্র কোরআনে এটা বলা হয়েছে। পৃথিবীতে অনেক ধর্ম একটা ধারণায় বিশ্বাস করে, সেটা হলো অ্যানথ্রোপোমরফিজম। তার মানে মহান ঈশ্বর মানুষের রূপ নেন। এই ধর্মগুলোর সুন্দর যুক্তিও দেখায় যে মহান ঈশ্বর, তিনি খুবই পবিত্র, খুব বিশুদ্ধ। তাহলে তিনি কিভাবে জানবেন যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ? ব্যথা পেলে মানুষের কেমন লাগে, আনন্দে থাকলে মানুষের তখন কেমন লাগে? মানুষের জন্য ভালো আর খারাপগুলো জানার জন্য মহান ঈশ্বর, যিনি খুব পবিত্র, তিনি মানুষের আকার ধারণ করেন, তাদের বিশ্বাসের এই ধারণাকে বলে অ্যানথ্রোপোমরফিজম। বাইরে থেকে দেখলে যুক্তিটাকে ভালোই মনে হয়। তবে আপনাদের একটা প্রশ্ন করি, যে ধরেন আমি একটা টেপ রেকর্ডার বানালাম। এই টেপ রেকর্ডারের ভালো আর খারাপ জানার জন্য আমাকে টেপ রেকর্ডার হতে হবে না। আমি টেপ রেকর্ডারটা বানিয়েছি, কিন্তু এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে টেপ রেকর্ডার হতে হবে না। আমি কি করব? একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব। একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল যে যদি আপনি ক্যাসেট বাজাতে চান, তাহলে ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন। যদি বন্ধ করতে চান, স্টপ বাটনে চাপ দেন। যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান, FF বাটনে চাপ দেন।
উপর থেকে নিচে ফেলবেন না, নষ্ট হয়ে যেতে পারে। এটা পানির মধ্যে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব। একইভাবে মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের রূপ ধারণ করেন না। তিনি আমাদের মধ্য থেকে একজন মানুষকে বেছে নেন তার বাণী প্রচারের জন্য। আমরা মুসলিমরা এমন মানুষকে বলি নবী অথবা রাসূল বা পয়গম্বর, আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ। আল্লাহ আমাদের মধ্য থেকে একজন মানুষকে বেছে নেন এই কাজের জন্য। আর যদি মানুষকে একটা মেশিন হিসেবে ধরে নেন, তাহলে আমি বলবো মানুষ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল মেশিন। মেশিন যত জটিল হবে, ইনস্ট্রাকশন ম্যানুয়ালের প্রয়োজনীয়তাও তত বেশি। মানুষের জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল কোনটা? আমাদের ম্যানুয়াল পবিত্র কোরআন। মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে। এটা হলো মানুষ জাতির ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আমরা মুসলিমরা মানি আল্লাহ এ পর্যন্ত অনেক আসমানি কিতাব নাজিল করেছেন, তবে সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হলো এই কোরআন। আমাদের নবীজির আগে অনেক নবী এসেছেন, তবে সর্বশেষ আর চূড়ান্ত নবী আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুসলিমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ আর সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনে বিশ্বাস করি। এটাই হলো মানুষ জাতির ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আমাদের নির্দেশিকা। কিছু লোক যুক্তি দেখাবে যে ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারবেন না? ঈশ্বর তো সবকিছু করতে পারেন, তাহলে মানুষের রূপ কেন নিতে পারবেন না? আমি তাদেরকে বলবো, মানলাম যে ঈশ্বর মানুষের রূপ নিতে পারেন, তবে যখনই মানুষের রূপ নেবেন তিনি আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না। মানুষের রূপ নিলে সে আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না। এর কারণটা জানেন? কারণ ঈশ্বর আর মানুষের সংজ্ঞা দুটো একদম আলাদা। ঈশ্বর আর মানুষের গুণাবলী সম্পূর্ণভাবে আলাদা। সর্বশক্তিমান ঈশ্বর তিনি অমর, আর মানুষ হল মরণশীল। মানুষ একসাথে অমর আর মরণশীল হতে পারে না, এটা সম্ভব না। মহান ঈশ্বরের কোনো শুরু নেই, শেষও নেই। অন্যদিকে মানুষের একটা শুরু আছে, শেষও আছে। এমন মানুষ খুঁজে পাবেন না যার একটা শুরু আছে আবার কোনো শুরু নেই, এটা সম্ভব না। এমন কোন মানুষ পাবেন না যার কোনো শেষ নেই আবার শেষ আছে, একদম বিপরীত। সেজন্য যদি মহান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন, তিনি করতে পারেন কিন্তু করবেন না। কারণ যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর ঈশ্বর থাকবেন না, তিনি আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না। যদি ভালো করে দেখেন, মানুষের ক্ষেত্রে দেখবেন গুণগুলো একই রকম, আর ঈশ্বরের গুণ আরেক রকম। যেমন ধরেন, আমাদের মানুষদের খাবার খেতে হয়, সর্বশক্তিমান ঈশ্বরের খাবারের প্রয়োজন হয় না। পবিত্র কোরআনে সূরা আনামের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি কি আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করব? তিনি সবাইকে আহার দান করেন, কিন্তু তার আহারের প্রয়োজন হয় না। আমরা মানুষ, আমাদের ঘুমের দরকার হয়, বিশ্রামের দরকার হয়, মহান ঈশ্বরের বিশ্রামের দরকার হয় না। পবিত্র কোরআনে আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াত বলছে, আল্লাহু লা ইলাহাল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদ্রা তাকে স্পর্শ করে না, তার বিশ্রামের প্রয়োজন হয় না। সেজন্য একসাথে ঈশ্বর আর মানুষ পাবেন না। হয় আপনি পাবেন ঈশ্বরকে, নয়তো পাবেন মানুষকে। ঈশ্বর আর মানুষ একসাথে পাবেন না, কারণ এই দুটো সম্পূর্ণ বিপরীত। আর যখনই ঈশ্বর কোন মানুষের রূপ নেবেন, তিনি নেবেন না, কিন্তু যদি নেন তিনি আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না। তিনি পরে আবার ঈশ্বর হতে পারবেন না। যদি ঈশ্বর হতে পারেন তাহলে আমরাও হতে পারবো। কোন মানুষই ঈশ্বর হতে পারে না। যদি বলেন মহান ঈশ্বর মানুষের রূপ নিয়েছেন, আমি এই কথাটা মানব যে তিনি মানুষের রূপ নিতে পারেন, কিন্তু যদি বলেন তিনি আবার ঈশ্বরের রূপ নিয়েছেন, এটা অযৌক্তিক হয়ে যায়। কারণ একজন মানুষ যদি ঈশ্বর হতে পারে তাহলে আমরাও ঈশ্বর হতে পারব। এখন ধরেন আমি এমন একজন ঈশ্বরকে বিশ্বাস করি যার মধ্যে ঈশ্বরের এই গুণগুলো আছে। তিনি সবকিছু স্রষ্টা, তিনি সবকিছু জানেন, সর্বশক্তিমান, মহান ইত্যাদি। তবে তিনি এই গুণগুলো হারিয়ে মানুষের রূপ নিলে আমি আর এই ঈশ্বরের ইবাদত করব না। একইভাবে উদাহরণ দিচ্ছি, ধরেন আমার একজন টিচার, তিনি অনেক কিছু জানেন, আর আমি সেই টিচারের কাছে পড়ি। তিনি খুবই ভালো পড়ান,
কোন একটা বিশেষ সাবজেক্টে, ধরে নেন সেটা সায়েন্স, এক্সপার্ট। কিছুদিন পরে তিনি অ্যাক্সিডেন্ট করলেন, স্মৃতি মুছে গেল, সবকিছু ভুলে গেলেন। আমি কি তখনও সেই টিচারের কাছে পড়ব? না, কারণ তিনি তার গুণগুলো হারিয়েছেন। যখনই তিনি তার এই গুণগুলো হারাবেন, পড়ানোর গুণ, সায়েন্সের উপরে জ্ঞান, আমি তখন আর তার কাছে পড়ব না। আমি বলবো তিনি খুব ভালো মানুষ, বলবো তিনি খুব ভালো পড়াতেন, তবে তখন আর তার কাছে পড়ব না। কেন? কারণ তিনি তার জ্ঞানটা হারিয়েছেন। এই গুণটার জন্যই আমি তার কাছে পড়তাম। তার মধ্যে এখন আর সেই গুণগুলো নেই। সেজন্য ইসলাম ধর্মে মহান ঈশ্বর মানুষের রূপ নেন না। যখনই মানুষের রূপ নেবেন তখন তিনি আর আল্লাহ তাআলা থাকবেন না। কিছু লোক হয়তো এখানে বলবেন যে দেখেন, মহান ঈশ্বরকে অনেকগুলো নামে ডাকা যায়। আমি তাদের সাথে একমত। কোরআন এই কথা বলছে। পবিত্র কোরআনে সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদউ ফালাউল আসমাউল হাসনা। তোমরা তাকে আল্লাহ নামে আহ্বান করো অথবা রহমান নামে আহ্বান করো, তোমরা তাকে যে নামে আহ্বান করো, সকল সুন্দর নাম সেগুলো তো তারই। তাহলে পবিত্র কোরআন বলছে আপনারা আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম। নামটা শুনে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইরকম 99টা নাম বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা গুণাবলীর কথা বলা হয়েছে। রহমান, রহিম, জব্বার, আল করিম, আল কুদ্দুস, খালিক, অনেক ক্ষমাশীল, পরম করুণাময়, সৃষ্টিকর্তা, সব মিলিয়ে মোট 99টা নাম। আপনারা আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, যে কোনো নামে। আল্লাহ হলেন রহমান, আল্লাহ রহিম, আল্লাহ হলেন খালিক। এই হলো কোরআন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী। তবে যদি একটা গুণ আলাদা করে নিয়ে আপনি বলেন যে এই হলেন আল্লাহ তাআলা, আমাদের আপত্তি থাকবে না। কিন্তু যদি সবগুলো গুণ আলাদা করেন, তারপর এদের সবাইকে আলাদা আলাদা সংজ্ঞা দেন, যদি এই গুণগুলোকে আলাদা রূপ দেন, তাহলে আমরা সেখানে প্রবল আপত্তি জানাবো। আপনাদের একটা উদাহরণ দেই। ধরেন কেউ আমার বর্ণনা দিল যে ডক্টর জাকির নায়েক, তিনি হলেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, তিনি হলেন চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, তিনি ইসলামিক ডাইমেনশনের প্রেসিডেন্ট, তিনি হলেন মিসেস ফারহাত জাকির নায়েকের স্বামী, তিনি হলেন ফারিক জাকির নায়েকের বাবা। এই সবগুলোই আসলে আলাদা গুণাবলী অথবা আলাদা ধরনের সংজ্ঞা ডক্টর জাকির নায়েক সম্পর্কে। আপনি যদি বলেন তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, সেটা সঠিক সংজ্ঞা। ডক্টর জাকির নায়েক তিনি চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, এটাও সঠিক সংজ্ঞা। কিন্তু এই সংজ্ঞাগুলোকে আলাদা করে এই গুণাবলীগুলোকে যদি আলাদা রূপ দেন, যেমন ধরেন ডক্টর জাকির নায়েক তিনি লম্বায় 5 ফুট 11 ইঞ্চি, আমি লম্বায় 5 ফুট 11 ইঞ্চি, আমার গায়ের রং হলো শ্যামলা, আমি চশমা পরি, আমি হালকা পাতলা। কিন্তু এখন যদি বলেন যে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হলেন জাকির নায়েক, তিনি 4.5 ফুট লম্বা, এখানে প্রথম কথাটা সঠিক, ডক্টর জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। কিন্তু যখনই এটাতে আলাদা কিছু ঢোকাবেন, 5 ফুট 11 ইঞ্চির বদলে এখানে যেমন বললেন 4.5 ফুট, তাহলে ডক্টর জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, তবে তিনি লম্বায় 4.5 ফুট না। যদি বলেন ডক্টর জাকির নায়েক তিনি মিসেস ফারহাত জাকির নায়েকের স্বামী, আর তিনি খুব মোটা, তিনি চোখে চশমা পরেন না, ডক্টর জাকির নায়েক তিনি মিসেস ফারহাত নায়েকের স্বামী, তবে তিনি মোটা নন, তাহলে আপনি আল্লাহ তাআলাকে আলাদা কিছু গুণাবলী দিতে পারেন, তবে সেগুলোকে আলাদা করে বলবেন না। যদি আপনি বলেন ডক্টর জাকির নায়েক শুধুমাত্র ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আর কিছুই না, তাহলে এই সংজ্ঞাটা ভুল। কারণ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি আমি হলাম একজন স্বামী, ফারহাত জাকির নায়েকের স্বামী। এছাড়াও আমি ফারিক নায়েকের বাবা। ফারিক জাকির নায়েক
তাহলে মাত্র একটা গুণ নিয়ে বলতে পারবেন না যে শুধুমাত্র এটাই হলো মহান ঈশ্বর। সবকিছু মিলিয়ে, যেমন ডক্টর জাকির নায়েক একইভাবে যখন আল্লাহ তাআলার বর্ণনা দিচ্ছেন, আমরা অবশ্যই বলতে পারি যে তিনি রব, তিনি রহমান, তিনি রহিম। কিন্তু যদি বলেন যে রব সে একজন আল্লাহ, আর রহমান সেটাও আরেকজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর খালিক আরেকজন আল্লাহ তাআলা, তাহলে সেটা ইসলাম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা নয়। সব গুণগুলো মিলিয়ে তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে পৃথিবীর অনেক ধর্ম ভুল করে। তারা একটা গুণকে বেছে নেয়, তারপর বলে সেটা একজন ঈশ্বর, তারপর আরেকটা গুণকে বেছে নেয়, সেটাকে আলাদা রূপ দেয় আর বলে এটা আরেকজন ঈশ্বর। ইসলাম ধর্মে এই সবগুলো গুণ মিলিয়ে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মাত্র একটা গুণ নিয়ে বলতে পারেন না শুধু এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইংরেজি হলো ওয়াটার, আর হিন্দি বা উর্দুতে সেটা পানি। একই জিনিস। পানিকে আপনি আরবিতে বলবেন মাই, এরপর ইন্ডিয়ার দক্ষিণাঞ্চলের ভাষায় সেটা তানি। তবে জিনিসটা একই। আপনি পানিকে যে নামে ডাকেন সেটা পানিই থাকবে। পানিকে আরবিতে আপনি মাই বলতে পারেন, হিন্দিতে পানি বলবেন, ইন্ডিয়ার দক্ষিণাঞ্চলের ভাষায় তাকে তানি বলবেন, তারপরে জিনিসটা একই। কিন্তু ধরেন কেউ আমাকে বলল যে ওয়াটার আর পানি এক, তাকে জিজ্ঞেস করলাম এই পানির সংজ্ঞাটা কি। সে তখন আমাকে বলতে লাগলো যে পানি এটা আসলে পানি, এটা আর ওয়াটার একই জিনিস। পানি হলো আসলে ওয়াটার, যার মধ্যে চা পাতা দেওয়া হয়, তারপর তাতে সামান্য চিনি দেওয়া হয়, তারপর একটু দুধ দেওয়া হয়। সে যেটার বর্ণনা দিচ্ছে সেটা আসলে 1 কাপ চা। সে এখানে পানির বর্ণনা দিচ্ছে না। ওয়াটার আর পানি আসলে একই জিনিস, শুধু ভাষাটা আলাদা। কিন্তু যদি আপনি বলেন যে পানি সেটা আসলে এমন কিছু যার মধ্যে থাকে দুধ, তার মধ্যে থাকে চা পাতা, আরো থাকে চিনি, সেটা পানি থাকে না। এখানে শব্দটা সঠিক, নামটা ঠিক আছে, তবে সংজ্ঞাটা ভুল। আপনি আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটাতে মনে কোনো ছবি ভেসে উঠবে না। যখন আল্লাহ তাআলাকে এমন কোন নামে ডাকেন যাতে কোনো ছবি ভাসে না। মুসলিমরা আমরা রহমান বা রহিম বললে কোনো ছবি ভেসে ওঠে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকার নেই। যখনই কোনো মানুষ আল্লাহকে কোনো নামে ডাকে আর তাতে যদি মনে কোনো ছবি ভেসে ওঠে, তাহলে এটা হলো তার একটা ভুল। এভাবে সে আল্লাহ তাআলার সঠিক ধারণা থেকে অনেক দূরে সরে যায়। পবিত্র কোরআনে অনেক জায়গায় এই কথা বলা হয়েছে, যেমন সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুলদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদউ ফালাউল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে, তোমরা তাকে যে নামে আহ্বান করো, সকল সুন্দর নাম সেগুলো তো তারই। আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হতে হবে একটা সুন্দর নাম। কোরআনে এই কথাটা অনেক আছে। সূরা আরাফের 180 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাহার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আল হাসরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সুন্দর নাম সেগুলো আল্লাহ তাআলার। তারপরও মুসলিমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবি শব্দ আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড বলে ডাকি না। এর কারণটা জানেন? কারণ এই ইংরেজি শব্দটা, এটাকে নিয়ে খেলা করা যায়। ইংরেজি গড শব্দটাকে আপনি বিকৃত করতে পারেন, আরবি আল্লাহ শব্দটাতে এটা পারবেন না। যদি গডের পরে একটা এস জুড়ে দেন, সেটা হবে গডস। ঈশ্বরের বহুবচন, আল্লাহর কোনো বহুবচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। যদি গডের পরে ইএসএস লাগান, তাহলে সেটা হবে গডেস, একজন মহিলা ঈশ্বর। ইসলাম ধর্মে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই। আল্লাহ একেবারে আলাদা, আল্লাহর কোনো জেন্ডার নেই। যদি গডের পরে ফাদার জুড়ে দেন, সেটা হবে গড ফাদার। সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। ইসলাম ধর্মে আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই। যদি গড শব্দটার পরে মাদার জুড়ে দেন, সেটা হবে গড মাদার। ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই। আল্লাহ একেবারে আলাদা শব্দ। যদি গড শব্দের পরে টিন জুড়ে দেন, সেটা হবে টিন গড, নকল ঈশ্বর। ইসলাম ধর্মে টিন আল্লাহ বলে কিছু নেই। আর এই কারণেই মুসলিমরা আমরা তাকে আল্লাহ তাআলা বলে ডাকি, আরবি আল্লাহ শব্দটা দিয়ে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব। সূরা আনামের 108 নম্বর আয়াতে এই কথা উল্লেখ করা হয়েছে যে আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে, তোমরা তাদের গালি দিও না, সেই লোকগুলোকে নিন্দা করো না যারা
আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে, কেননা অজ্ঞতাবশত তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করব। এখানে বক্তারা বিভিন্ন ধর্ম সম্পর্কে তাদের মূল্যবান মতামতটা জানাবেন। এখন বক্তৃতা দেবেন শ্রদ্ধেয় স্বামী গোলকানন্দ। তিনি শ্রী রামকৃষ্ণ মঠের প্রধান। আপনাদের সামনে এখন আসছেন স্বামী গোলকানন্দ। বন্ধুরা, আমাদের আলোচনার প্রথম পর্বে আমি হিন্দু ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে আপনাদের বলেছিলাম। সেখানে আমি বলেছিলাম হিন্দু ধর্মের কথা, খ্রিস্টান ধর্ম আর ইসলামের কথা। আমাদের এই আলোচনায় আপনাদের কাছে নিশ্চয়ই এটা পরিষ্কার হয়েছে যে মহান ঈশ্বরের কথা যদি বলতে হয়, মূল ধারণাটা, মূল আইডিয়াটা, মূল সংজ্ঞাটা সর্বশক্তিমান মহান ঈশ্বরের ধারণা সম্পর্কে তিনটা ধর্ম যে ব্যাখ্যা দিয়েছে সেগুলোর মধ্যে আসলে কোনো রকম পার্থক্য নেই। এখন এটাই সত্যি, এটাই ঠিক। তবে এসব ধর্মের বর্ণনার মধ্যে পার্থক্য আছে। কিন্তু আমরা আজকে এই অনুষ্ঠানে পার্থক্য নিয়ে কথা বলতে আসিনি। তেমন হলে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যাবে। এটা করার বদলে এমনটা না করে আমি এখানে ধর্মগুলোর সাদৃশ্যের কথা বলবো। যেমন আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা সবাই, হিন্দুরা, ইসলাম, মুসলিমরা, খ্রিস্টানরা সবাই এক ঈশ্বরের নামে আমরা সবাই মানি তিনি সর্বশক্তিমান, আমাদের সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান ঈশ্বর। আমি আগেও এ কথা বলেছি যে তিনি এই মহাবিশ্বের স্রষ্টা, রক্ষাকারী। আমরা সবাই এই সর্বশক্তিমান ঈশ্বরকে বিশ্বাস করি। আর সেজন্যে এই মহান ঈশ্বরের নামে, এই চিরন্তন সত্যের নামে, আমাদের সর্বশক্তিমানের নামে, আমাদের পরম করুণাময়ের নামে, আমাদের পরম দয়ালু ঈশ্বরের নামে আমরা এই পৃথিবীর মোট 600 কোটি মানুষ আমরা সবাই একতাবদ্ধ হব। আমরা বিভিন্ন জাতির মানুষ একতাবদ্ধ হব আমাদের প্রভুর নামে, সর্বশক্তিমান মহান ঈশ্বরের নামে আমরা সবাই একসাথে থাকব। কেউ আলাদা করতে পারবে না, কারণ আমরা সবাই তাকে বিশ্বাস করি। সর্বশক্তিমান ঈশ্বরকে সেখানে আমরা একমত, এখানে আমাদের বিশ্বাসটা এক। মহান ঈশ্বর সম্পর্কে ধারণা আসলে এক, আমরা সবাই তাকে মানি। ঈশ্বর সর্বশক্তিমান, পরম করুণাময়, মহান, সেই ঈশ্বরের নামে আমরা একমত। এই পৃথিবীর মোট 600 কোটি মানুষ আমরা এক, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্যই নেই। আর আমরা আজকে আমাদের পার্থক্যগুলো বলবো না। আমরা এখানে এসেছি আমাদের সাদৃশ্যগুলো খুঁজতে, যে কোথায় আমাদের মধ্যে মিল রয়েছে। যখন প্রার্থনা করি, যখন আমাদের মন জাগতিক চিন্তা ভাবনার উপরে চলে যায়, সে সময় আমরা প্রভুর সাথে কথা বলি। আমরা সবাই এক প্রভুর সাথেই কথা বলি, কোনো পার্থক্য নেই। আর এ কারণেই আমরা সবাই একে অন্যের ভাই। এই সাদৃশ্যের কারণেই আমরা এক, কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না। সেজন্য আমরা এক, সর্বশক্তিমান ঈশ্বরের নামে। দ্বিতীয় যে পয়েন্টটা আপনাদের বলবো সেটা হলো, আমাদেরকে এটা মেনে নিতে হবে যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, মানুষের মাঝে অনেক ধর্ম। পৃথিবীর মানুষের মধ্যে এই যে অনেকগুলো ধর্ম দেখা যায়, এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। হাজার হাজার বছর ধরে সবাই নিজের ধর্ম পালন করছে। আমাদের মাঝে অনেক ধর্ম। আর বর্তমানের এই সময়ে আমাদের এটা মেনে নেওয়া উচিত যে অনেক ধর্ম থাকতে পারে।
ধর্মগুলো পাশাপাশি থাকতে পারে। এই পৃথিবীতে 10টা বা 11টা প্রধান ধর্ম আছে। কেউ অস্বীকার করতে পারবে না, সত্যটাকে মুছে ফেলতে পারবে না। আমরা এটা মেনে নেব, এই সত্যিটা, যাতে করে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি, যাতে করে পৃথিবীর সব মানুষ একসাথে বসবাস করতে পারি, সবাই শান্তিতে থাকতে পারি। আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে অনেক ধর্ম আছে। তারপর আমরা প্রত্যেক ধর্মকেই শ্রদ্ধা করব। আমরা মানুষরা এখন অনেক উন্নত হয়েছি, অনেক সভ্য হয়েছি। যত দিন যাবে আমরা তত বেশি উন্নত হব, তত বেশি সভ্য হব। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব, আমাদের প্রত্যেকের দায়িত্ব যে অন্য ধর্মের অনুসারীদের ভালোবাসবো আর তাদের ধর্মকে শ্রদ্ধা করব। হয়তো আপনি অন্য কোনো ধর্ম মানেন, হ্যাঁ, আমি শ্রদ্ধা করি। আমরা সবাইকে ভালোবাসবো, তাদের সাথে মেলামেশা করব। কেরালায় বিভিন্ন ধর্মের মানুষ সবাই একসাথে থাকে, মিলেমিশে থাকে। আমি এটা বিশেষ করে ডক্টর নায়েককে জানাতে চাচ্ছি। কেরালায় বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে কোনো তিক্ত সম্পর্ক নেই। গ্রামগুলোতে হিন্দু, মুসলিম আর খ্রিস্টান ধর্মের লোকজন সবাই একসাথে থাকছে, সবাই একসাথে পড়াশোনা করছে। ধর্মের এই পার্থক্যগুলো আমাদের উপর চাপিয়ে দেয়া হয়। তাই আমাদের সবাইকে বন্ধুত্বপূর্ণ পরিবেশে একসাথে বসবাস করতে হবে, যেটা কেরালায় সম্ভব হয়েছে। আমাদের কাছ থেকে ইন্ডিয়ার অন্য সবার শিক্ষা নেওয়া উচিত। আমাদের মানতে হবে যে অনেকগুলো ধর্ম আছে। আমাদের মানতে হবে এই ধর্মগুলো আসলে এক। সবগুলো ধর্ম আসলে এক ঈশ্বরের কথাই বলে। আপনাদের আমি আগেও বলেছি, আমি যখন প্রার্থনায় বসি, যখন আপনারা প্রার্থনায় বসেন, যখন চোখ বন্ধ করি, যখন সর্বশক্তিমানের কথা চিন্তা করি, আমরা সবাই এক ঈশ্বরকেই চিন্তা করি। আর সেজন্যে এই পর্যায়ে আমরা সবাই এক। তাই আমরা পৃথিবীর সব ধর্মকেই শ্রদ্ধা করব। আমরা সবাই তার সৃষ্টি করা পৃথিবীতেই আছি। আর সেই জন্যে আমরা সবাই একে অন্যকে ভালোবাসবো, অন্য ধর্মের লোকদের আমরা ভালোবাসবো। আপনি আপনার পথে চলেন, আমার কাছে যেটা ঠিক মনে হয় আমি সেই পথে চলি। আমি খাবার খেতে চাই আমার পছন্দে, আপনি খাবেন যেভাবে আপনি পছন্দ করবেন। তবে আমরা খাবার খাবো, আমরা প্রার্থনা করব, আমরা সবাই উপরের স্তরে উঠে এক ঈশ্বরের প্রার্থনা করব। আর সেজন্য এই সাদৃশ্যটা আছে বলে আমরা একতাবদ্ধ হব। এই জায়গাটাতে আমাদের চেষ্টা করে যেতে হবে। এছাড়া হিন্দু ধর্মে একটা ধারণা আছে, সেটা হলো ইষ্ট দেবতা। হিন্দু ধর্মে ইষ্ট দেবতা আমরা প্রত্যেকেই একজন ঈশ্বর বা দেবতাকে বেছে নেই। প্রত্যেক মানুষকে তার পছন্দ মতো পথে চলার স্বাধীনতা দিতে হবে। আমরা কখনো তাকে এটা বোঝানোর চেষ্টা করব না যে সে যা করছে সেটা ভুল। না, তাকে স্বাধীনতা দেব। প্রত্যেকেই তার নিজের মতো করে ঈশ্বরের প্রার্থনা করবে তার ধর্মের কথা অনুযায়ী। আমরা প্রত্যেক মানুষকে এই স্বাধীনতা দেব যাতে করে সে তার ধর্ম পালন করতে পারে। আমরা বিবাদ করব না। যদি বিবাদ করি তাহলে আমরা ঈশ্বরের আদেশের বিরুদ্ধে যাব। তাহলে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কথার বিরুদ্ধে যাব। তিনি আমাদের বলেছেন সবাইকে ভালোবাসতে। আমরা সবাই ভাই বোন, সবাই আপন, কেউ পর নয়, কেউ পর নয়। আমরা সবাই বন্ধু, আমরা সবাই বন্ধু, কেউ আমাদের শত্রু না। আমরা সবাই আপন, সবাই এক জাতি, সবাই ঈশ্বরের সন্তান। এই দিক থেকে দেখলে আমরা এক। তাই আমাদেরকে এই ধরনের সাদৃশ্যগুলো খুঁজে বের করতে হবে, যেখানে আমরা একে অন্যকে ভালোবাসবো। আমরা বলবো উন্নতির কথা, শান্তির কথা, সবার শান্তির কথা, সবার উন্নতির কথা। सर्वे भवन्तु सुखिनः। আমরা সেটাই আশা করব, আমরা সেটাই কামনা করব একেবারে মন থেকে, সবাই যেন সুখী হয়। सर्वे सन्तु निरामयाः। যে কেউ যেন কষ্টে না ভোগে। আর আমরা এই প্রার্থনাই করব
যে আমরা খ্রিস্টান হই, মুসলিম হই অথবা হিন্দু, सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। কেউ যেন কোন রকম দুঃখ কষ্টে না ভোগে। আমরা সবাই মন থেকে এই কামনাই করব, এই প্রার্থনাই করব। আমরা এখানে কোনো পার্থক্য দেখব না। শুধু কি একটা ধর্মই অন্য সবার উপরে শাসন করবে? না। যদি এই কথা বলেন তাহলে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কথার বিরুদ্ধে যাবেন, আদেশের বিরুদ্ধে যাবেন। আমরা সব সময় মহান ঈশ্বরের কথাগুলো মেনে চলব, প্রার্থনা করব, সবার জন্য প্রার্থনা করব। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। আমরা সবাই এই স্তরে উঠব, সব ধর্মই আমাদেরকে সেই স্তরে নিয়ে যায়, সেটাই আমরা প্রচার করব, যেগুলো আমাদের সবাইকে মানতে হবে। আর এছাড়াও আমরা আমাদের সাদৃশ্য নিয়ে কথা বলবো, এটা করতে হবে। এগুলোর উপরে আমাদের জোর দিতে হবে, যাতে করে এই পৃথিবীর 600 কোটি মানুষ আমরা সবাই একতাবদ্ধ হতে পারি, সবাই যাতে এক সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্বামী গোলকানন্দ। এখন আপনাদের সামনে আসছেন শ্রদ্ধেয় ফাদার জিও পায়াপল্লী, তার মতামতটা জানাতে। ফাদার জিও পায়াপল্লী। আমরা এখন সবাই বিংশ শতাব্দীর একেবারে শেষ প্রান্তে রয়েছি। ধীরে ধীরে নতুন মিলেনিয়ামের দিকে আমরা পা বাড়াচ্ছি। যদি আশেপাশে তাকাই, আমরা দেখি যে পৃথিবীর প্রধান ধর্মগুলো 11 বা 12টা। যদি আমরা এই সব ধর্মগুলোর উৎস দেখি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানকার সামাজিক আর সাংস্কৃতিক প্রেক্ষাপট। ধর্ম হলো একজন মানুষের একটা বিশ্বাস, পরম এবং পবিত্র কোনো কিছুকে বিশ্বাস করা, যে শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকের মাঝে এই বিশ্বাসটা আছে। আমরা বিশ্বাস করি একটা শক্তিকে, পরম শক্তিকে, যে পবিত্র শক্তি আমাদের এই পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে। যদি আমরা আদিম ধর্মগুলো দেখি, আদিবাসীদের ধর্ম, যেগুলো পৃথিবীতে হাজার হাজার বছর ধরে টিকে আছে, এরপরও ধর্মের মাঝেও বিবর্তন এসেছে, নতুন ধর্ম এসেছে নতুন নতুন দেশে, সেগুলোর ধারণাও নতুন। যেমন ধরুন ইন্ডিয়ায় 4টা ধর্ম আছে: হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম আর শিখ ধর্ম। তারপরে আপনারা মধ্যপ্রাচ্যে দেখতে পাবেন এগুলোকে বলা হয় সেমিটিক ধর্ম, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। এছাড়াও আরো কিছু ধর্ম দেখবেন জাপানে আর চীনে। এই ধর্মগুলো পৃথিবীতে পরে এসেছে। প্রত্যেক ধর্মের একটা নিজস্ব ধারণা রয়েছে, ঈশ্বরের ধারণা, কিভাবে উপাসনা করতে হবে। আর ভাষার উপর নির্ভর করেও ধর্মের অনুভূতি বদলায়। উদাহরণস্বরূপ বলা যায় আদিবাসীদের ধর্মের কথা। তারা ঈশ্বরকে তাদের নিজেদের ভাষায় বর্ণনা করে। সেমিটিক ধর্মগুলো তারাও ঈশ্বরের ধারণা যখন প্রচার করে সেমিটিক ভাষায় করে, যেমন হিব্রু, অ্যারামাইক অথবা আরবি ভাষা। এরকম 3-4টা সেমিটিক ভাষা রয়েছে। তাই যখন আমরা আমাদের ধর্ম অনুযায়ী ঈশ্বরের ধারণা প্রচার করি, তখন এর প্রেক্ষাপটটা বুঝতে হবে, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটটা, ভাষার পার্থক্যটা। আর দেখবেন ইহুদি, খ্রিস্টান আর ইসলাম ধর্ম নবীদের মাধ্যমে এসেছে। যেমন ধরেন বাইবেল, ঈশ্বরের অনেকগুলো নাম রয়েছে। হিব্রুতে ইয়াহওয়ে, তারপর জেল, তারপর আরবিতে ঈশ্বরকে বলা হয় আল্লাহ, এলোহিম, এল সাদ্দাই, আদোনাই,
এখানে আপনাদের এই শব্দগুলোর অর্থ বুঝতে হবে। তারপর যদি অন্য দেশগুলোতে দেখি, তারা হয়তো ঈশ্বরকে ডাকে অন্য কোনো নামে, যেমন ইন্ডিয়াতে বলে দেব। এটার মূল সংস্কৃত দিভ, উজ্জ্বল হয়ে জ্বলা। তাহলে প্রত্যেক মানুষের সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা ভাষার উপর নির্ভর করে। তাই যখন আমরা বলছি ঈশ্বর সম্পর্কে ধারণা, তখন আমাদেরকে প্রেক্ষাপটটা ভালো মতো বুঝতে হবে। যেমন খ্রিস্টান ধর্ম, এটা নবীর মাধ্যমে এসেছে, এ কথা বাইবেলেও ব্যাখ্যা করা রয়েছে। আমরা যে ঈশ্বরকে মানি তার অনেকগুলো নাম। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, তিনিই আমাদের রক্ষাকারী। তাহলে ঈশ্বর একজনই যিনি মানুষ সৃষ্টি করেছেন। তাহলে যখন আমরা ঈশ্বরের কথা ভাবি, আসলে তখন আমরা আধ্যাত্মিক অনুভূতির একটা স্তরে চলে যাই। তিনি পবিত্র, তিনি সবার উপরে, তিনি চিরস্থায়ী। তাহলে মানুষের সাথে সর্বশক্তিমান ঈশ্বরের যোগাযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম প্রচারিত হয়েছে ধীরে ধীরে। যেমন ওল্ড টেস্টামেন্ট, সেখানে ঈশ্বরের ধারণাটা নিউ টেস্টামেন্টের চাইতে একটু আলাদা। ঈশ্বর ওহী নাজিল করেছেন ধীরে ধীরে। তাই ওল্ড টেস্টামেন্টের ঈশ্বরের ধারণাটা তিনি সর্বশক্তিমান, তারপর তিনি প্রতিহিংসা পরায়ণ, ঈশ্বর সবসময় মানুষকে শাস্তি দেন, ঈশ্বর একদল মানুষকে আরেক দলের দাস বানিয়ে রাখেন। তাহলে ঈশ্বর যখন তার বাণী পাঠিয়েছেন, সেখানেও ধীরে ধীরে পরিবর্তনটা এসেছে। তারপর যদি আপনারা নিউ টেস্টামেন্টে দেখেন, সেখানে ঈশ্বরের ধারণা তিনি পৃথিবীতে এসেছেন, তিনি মানুষের মাঝে নিজেকে উপস্থিত করেছেন। এই ঈশ্বর হলেন যীশু খ্রিস্ট, ইমানুয়েল। তাহলে নিউ টেস্টামেন্টে যিশুই হচ্ছেন ঈশ্বর। তাই ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, আর খ্রিস্টানরাও এক ঈশ্বরে বিশ্বাস করে, তিনি এই মহাবিশ্বের সবকিছু স্রষ্টা। তারপর ঈশ্বর মানুষ হলেন মানুষ জাতিকে পথ দেখানোর জন্য, সব মানুষকে। তিনি মানুষ হলেন, তিনি অবশ্যই ঈশ্বর ছিলেন, পাশাপাশি মানুষও ছিলেন। তাহলে ঈশ্বরের এই ধারণাটা আসলে সবকিছু মিলিয়ে এখন এই ঈশ্বরই মানুষকে শান্তির পথ দেখায়। তাহলে সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের সবার সৃষ্টিকর্তা, ঈশ্বর আমাদের সাথে আমাদের ভেতরে অবস্থান করছেন। তাহলে এক ঈশ্বর কিন্তু তিনটা রূপ। তাহলে এটাই খ্রিস্টান ধর্মের ঈশ্বর। সত্যি বলতে খ্রিস্টান ধর্ম এক ঈশ্বরকে মানে, তিনি মহান, সর্বশক্তিমান, তিনি মানুষ জাতির ইতিহাসের সাথে জড়িত হয়েছেন। এটা একেবারে আলাদা একটা ঘটনা। ঈশ্বর ইতিহাসের ভিতরে আছেন, মানুষের ইতিহাসের ভিতরে, মানুষের মুক্তির জন্য সবসময় আমাদের সাথে আছেন। তিনি পালনকারী, তিনি আমাদের আহার দেন, তিনি আমাদেরকে দেন তার দয়া, তার আশীর্বাদ, তার মহত্ব। তাই পবিত্র বাইবেলের ঈশ্বর, খ্রিস্টান ধর্মের ঈশ্বর, তিনি একজন সর্বশক্তিমান। তিনি নিজেকে প্রকাশ করেছেন আমাদের ঈশ্বর হিসেবে, আমাদের সৃষ্টিকর্তা হিসেবে, মানুষ হিসেবেও আছেন, ইমানুয়েল মানে যীশু খ্রিস্ট। ঈশ্বর আমাদের ভেতরেই আছেন, আমাদেরকে তিনি পথ দেখাচ্ছেন, আর যীশু খ্রিস্ট ঠিক এই কাজটাই করছেন, মহান পিতা, পুত্র আর পবিত্র আত্মা। তাহলে একই ঈশ্বর আমাদের সামনে এসেছেন বিভিন্ন রূপে। তিনি সর্বশক্তিমান, চিরস্থায়ী। এই ঈশ্বর সবকিছু জানেন, আমাদের এই জাগতিক পৃথিবীর অনেক উপরে অবস্থান করেন। আর পৃথিবীর সব ধর্মই ঈশ্বরের ধারণা দিতে গিয়ে বলে যে তিনি এক, আলাদা, তিনি পরম আর অবিনশ্বর। তাই যখন ভিন্ন ধর্মের লোকদের সাথে আমরা কথা বলছি, তাদের ধর্মকে আমরা শ্রদ্ধা করি। আমরা এখন অনেক উন্নত হয়েছি, সবকিছুর সাথে তাল মেলাতে হবে, অন্য ধর্মগুলোকে মেনে নিতে হবে। আমরা অন্য ধর্মকেও শ্রদ্ধা করি, অন্য ধর্মের অনুসারীদেরকেও শ্রদ্ধা করি। ধর্মের সাথে কোনো একটি জায়গার সমাজ ব্যবস্থা আর সংস্কৃতিরও সম্পর্ক রয়েছে। সেজন্য আমরা অন্য ধর্মের লোকদের সাথে আলোচনা করব, তাতে করে আমাদের ধারণা পরিষ্কার হবে, অনেক ভুল ধারণাও আমাদের ভেঙে যাবে। আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, একথা আমি আগেও বলেছি। ধর্ম মত বা ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে হয়তো অনেক পার্থক্য দেখা যাবে, তবে যদি সাদৃশ্যগুলো দেখি তাহলে একসাথে থাকতে পারবো, সবাই থাকবো শান্তিতে।
এতে করে মানুষ জাতীয় উন্নত হতে পারবে, সুখী থাকবে, আনন্দে থাকবে। তাই আমরা ঈশ্বরের তেমন ধারণায় প্রচার করব যাতে করে আমরা একতাবদ্ধ হতে পারি। আমরা বিভিন্ন ধর্মের ভালো জিনিসগুলো গ্রহণ করব, যে মানুষ সবার সেরা। আমরা সব মানুষকে শ্রদ্ধা করব। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু গুণ রয়েছে। প্রত্যেক মানুষেরই ভালো এবং মন্দ দুটি দিক রয়েছে। প্রত্যেক মানুষেরই কিছু অধিকার আছে। তাছাড়া আমরা ঈশ্বরের সব সৃষ্টির প্রতি দয়া দেখাবো, বিশেষ করে মানুষের প্রতি, এবং আমরা ঈশ্বরের সব সৃষ্টিকে ভালোবাসবো। আমরা ঈশ্বরের এই আদেশগুলো সবসময় মেনে চলার চেষ্টা করব। এভাবে আমরা যদি সবাই মিলেমিশে থাকতে পারি, তাহলে আমরা ঈশ্বরের সন্তুষ্টি লাভ করতে পারব। তিনি আমাদের সবাইকে এজন্য পুরস্কৃত করবেন। সেজন্য আমরা এমন জিনিসগুলো খুঁজব না যেগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে। আমরা সেগুলোই দেখব যেখানে আমাদের মধ্যে সাদৃশ্য পাওয়া যায়, যাতে করে আমরা একতাবদ্ধ হয়ে থাকতে পারি। আর তাহলে পৃথিবীতে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারব। বিভিন্ন ধর্মের মানুষেরা আমরা বন্ধুর মতো পাশাপাশি অবস্থান করতে পারব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফাদার জিও পায়াপিল্লি আপনার মূল্যবান বক্তৃতার জন্য। এবারে আসছেন অনুষ্ঠানের শেষ বক্তা ডক্টর জাকির নায়েক। তিনি এবারে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে তার মতামতটা জানাবেন। ডক্টর জাকির নায়েক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সভাপতি ডক্টর মোহাম্মদ, শ্রদ্ধেয় স্বামীজি, শ্রদ্ধেয় ফাদার জিও, সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজন এবং প্রিয় ভাই বোনেরা, আপনাদের আবারও জানাই ইসলামিক সম্ভাষণ, যে সম্ভাষণটা যিশু তার শিষ্যদের জানিয়েছিলেন, এর উল্লেখ আছে গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 36 নম্বর অনুচ্ছেদে। হিব্রুতে তিনি বলেছিলেন সালাম আলাইকুম, যার অর্থ তোমরা শান্তিতে থাকো। আমরা মুসলিমরা আরবিতে বলি আসসালামু আলাইকুম, আপনারা শান্তিতে থাকুন। আজকে স্বামীজি আর ফাদার জিও বেশ কিছু কথা বলেছেন। আমি স্বামীজির এই কথার সঙ্গে একমত যে সবগুলো ধর্মই একজন, মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে। আমি ওনার কথার সঙ্গে একমত, কথাটা ঠিক। তবে একমত হওয়ার পাশাপাশি আমি এটা প্রমাণ করে দেব, বিভিন্ন ধর্মগ্রন্থের কথা থেকে প্রমাণ করব যে সব ধর্মই আসলে এক ঈশ্বরে বিশ্বাস করে। উনি রেফারেন্স ছাড়া বললেন, তবে আমি কথাটা প্রমাণ করে দেব। শুধু মুখেই বলবো না, রেফারেন্স দিয়ে বলবো যে সব ধর্মই এক ঈশ্বরে বিশ্বাস করে। তবে স্বামীজি আরো বলেছেন আমাদের মধ্যে পার্থক্য আছে, আমরা সেগুলোকে মেনে নেব। আমি তার সঙ্গে একমত। আমিও মানি ভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে কিছু পার্থক্য আছে। স্বামীজি বলেছেন যে কেরালার মানুষজন এই পার্থক্য নিয়েই বসবাস করছে। এটা জেনে আমার ভালো লেগেছে। আমরাও বোম্বেতে এসব পার্থক্য নিয়ে বসবাস করছি। তবে এই বোম্বেতে আমরা ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখি, যে আমাদের মধ্যে পার্থক্য আছে ঠিক, তবে সেগুলোতে একমত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। পার্থক্য আছে, সেটা মেনে নেব, সেগুলো নিয়ে ঝগড়া বিবাদ করব না। তবে আপনি একমত নাও হতে পারেন। যেমন ধরেন, একজন লোক বলল 2 যোগ 2 সমান 4, অন্য আরেকজন বলল 2 যোগ 2 সমান 5। বোম্বে শহরে আমরা যেটা করি, এটা নিয়ে ঝগড়া করি না, তবে আমরা সেই লোকটাকে বলি, দেখেন আপনি যে বলছেন 2 যোগ 2 সমান 5, আমি একমত না। আমি ভণ্ডামি করব না। আমি বলবো যে 2 যোগ 2 সমান 4, তাকে বুঝিয়ে বলবো যাতে সে অঙ্ক শিখতে পারে। শোনেন ভাই, 2 যোগ 2 সমান 5 না। আপনি যদি এটা ধরেন তাহলে ব্যবসায় লোকসান করবেন, অঙ্ক পরীক্ষায় ফেল করবেন আপনি। আমি আপনার সঙ্গে একমত না, তবে এটা নিয়ে ঝগড়াও করব না। আমি আপনার সাথে থাকবো, তবে আপনাকে শুধরে দেব।
কারণ পবিত্র কোরআনে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। কারণ প্রকৃতিগত কারণে মিথ্যা বিলুপ্ত হবে। আমি স্বামীজির সঙ্গে একমত যে সব ধর্মই এক ঈশ্বরে বিশ্বাস করে, যেটা আমিও রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেব। অনেক পার্থক্য আছে, তবে আপনি একমত নাও হতে পারেন, পার্থক্যগুলো অন্তত মেনে নেন। আমরা সবাই একসাথেই থাকবো, তবে যে ভুল করছে তাকে শুধরে দেওয়া উচিত। স্বামীজি আরো বললেন যে প্রত্যেক মানুষকে তার পছন্দ মতো ধর্মটা বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে। আমিও একমত। আপনি এখানে কোরআনের একটা উদ্ধৃতি দিলেন। কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে লা ইকরাহা ফিদ্দীন, দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই। তবে এখানে আয়াতটা শেষ হয়ে যায়নি। আয়াতের পরে আরো বলা হয়েছে যে সত্য পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়েছে। যখন আমি লোকজনকে বলি ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কাউকে ধর্মান্তরিত করবো তার গলায় তরবারি ধরে অথবা মাথায় পিস্তল ধরে, কোনো লাভ নেই, এটা ধর্ম না। তবে সত্য পথ ভুল পথ থেকে সুস্পষ্ট। আমি তার সামনে সত্যটাকে তুলে ধরবো। যদি সে মানতে না চায়, তখন কোরআনের সূরা কাফিরুন বলছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الدين। যারা দিনকে অস্বীকার করে তাদের বলো, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, তোমরাও তার ইবাদত করো না যার আমি করি। আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো, তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আপনি তাকে বলতে পারেন لكم دينكم ولي الدين। আপনার দিন আপনার, আমার দিন আমার। তবে সত্যটাকে সেখানে তুলে ধরতে হবে। সত্যকে অস্বীকার করার ব্যাপারটা শুধু তখনই আসবে যখন আমি তার সামনে সত্যটা তুলে ধরবো। তাহলে মুসলিম হিসেবে এটা আমার দায়িত্ব সত্যটা তুলে ধরা। আমি কাউকে জোর করব না। তাই মেনে নিচ্ছি যে পার্থক্য আছে, এটাও মানছি যে প্রত্যেক মানুষের বেছে নেওয়ার অধিকারও আছে। ফাদারও ঠিক বলেছেন যে ধর্ম একটা ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত বিশ্বাস। আমিও তার সঙ্গে একমত। এই কথাটা আরো অনেকে বলে, অনেক মানুষ, যে দেখেন ধর্ম এটা ব্যক্তিগত ব্যাপার, আপনি নিজের চরকায় তেল দেন। আমি তাদের বলি মুসলিম হিসেবে আমরা অন্যের চরকাও দেখব যে সেখানে তেল আছে কিনা, যদি ব্যাপারটা ধর্ম হয়। এটা প্রত্যেক মুসলিমেরই দায়িত্ব অন্যের ব্যাপারেও খোঁজ নেয়া যখন বিষয়টা ধর্ম। কেন? আমাদের সত্যটা তুলে ধরতে হবে। যেমন ধরেন, একটা উদাহরণ দিচ্ছি, আপনি পরিবারের সবাইকে নিয়ে পাহাড়ে বেড়াতে গেলেন। সেখানে আপনার স্ত্রীর সঙ্গে কথা বলছেন, তখন আপনার ছেলে বয়স খুবই কম, ধরেন 3 বছর। আপনি যখন কথা বলছেন সে হাঁটতে লাগলো, এভাবে পাহাড়ের কিনারায় চলে গেল। যখন আপনার খেয়াল হলো যে সে আপনার পাশে নেই, তখন সে এত দূরে যে আপনার কথা শুনতে পাবে না, দূর থেকে দেখতে পাচ্ছেন। আপনি দেখলেন যে পাশে একজন বয়স্ক লোক হাত ভাঁজ করে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য দেখছে, মুগ্ধ হয়ে দেখছে। আপনার ছেলে লোকটার কাছে গেল, লোকটা দেখতে পেল যে আপনার ছেলে পাহাড়ের উপর থেকে পড়ে যাবে। লোকটা দেখতে পেল কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পরে আপনার ছেলে পাহাড় থেকে পড়ে গেল। আমি এখন প্রশ্ন করি, আপনি যদি ছেলেটার বাবা হন, আপনি কি সেই বয়স্ক লোকটাকে দোষ দেবেন না? এখানে একটা জিনিস দেখেন, বয়স্ক লোকটা ভালোভাবেই জানে যে ছেলেটা মাসুম, ছেলেটা নিষ্পাপ। ছেলেটা জানে না যে সে যদি সামনে যায় তাহলে মারা যাবে। সেই বয়স্ক লোকটার তখন শুধু হাতটা বাড়ালেই হতো, লোকটাকে এক পাও সামনে এগোনো লাগতো না। সে যদি হাতটা বাড়িয়ে ছেলেটাকে ধরে নিত তাহলে ছেলেটা বেঁচে যেত। বয়স্ক লোকটাকে দোষ দেবেন না আপনি? অবশ্যই দোষ দেবেন। তবে সত্যি কথা বলতে সে ছেলেটাকে ফেলে দেয়নি, ছেলেটাকে লাভ দিতেও বলেনি। লোকটা তখন বলল, নিজের চরকায় তেল দিচ্ছিলাম। ইসলাম ধর্মে কেউ যদি ভুল কোনো কিছু করে তাহলে প্রত্যেক মুসলিমেরই সেখানে দায়িত্ব সত্যকে তুলে ধরা। যীশু খ্রিস্ট নিজেই কথা বলেছেন, সত্যকে খোঁজো, সত্যই তোমাকে মুক্ত করবে। যীশু নিজেই বলেছেন, পবিত্র বাইবেলেই কথা বলছে। এখন আসুন দেখি পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণাটা কি, যাতে আমরা একতাবদ্ধ হতে পারি। স্বামীজিও তাই বললেন। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে قل يا أهل الكتاب বলো হে কিতাবীগণ, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক।
প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا আমরা কোনো কিছুকেই তার শরীক করি না, ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله এমনকি আমরা আমাদের মধ্য থেকেও আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করি না। إن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا বলো তোমরা সাক্ষী থাকো بأننا مسلمون। অবশ্যই আমরা মুসলিম, আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করি। অমুসলিমদের কাছে ইসলাম সম্পর্কে বলতে গেলে কোরআনের এই আয়াতটার উদ্ধৃতি দেওয়া যেতে পারে। বলা হয়েছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ولا نشرك به আমরা কোনো কিছুকেই তার শরীক করি না। আর ফাদার ঠিকই বলেছেন, ইহুদি, খ্রিস্টান আর ইসলাম ধর্মের মধ্যে অনেক মিল রয়েছে, এমনকি সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা সেটাও এক। যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো যে ঈশ্বরের আদেশগুলো প্রথমটা কি, মুসা আলাইহিস সালাম তখন বললেন, এটা আছে বুক অফ ডিউটেরোনমি 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে। شما إسرائيل أدنى إلى حين أدنى إخد ফাদার হয়তো বুঝবেন এটা হিব্রু উদ্ধৃতি। তার অর্থ, হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু ঈশ্বর মাত্র একজনই। বুক অব ডিউটেরোনমি বলছে 5 নম্বর অধ্যায়ের 7 ও 8 অনুচ্ছেদে, আমার পাশাপাশি তোমরা অন্য কারো উপাসনা করবে না, তোমরা মহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি বানাবে না যাকে তুলনা করা যায় আকাশের উপরের কিছু, মাটির নিচের কিছু অথবা মাটির নিচে পানিতে কিছুর সাথে। তোমরা তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। এই একই কথা বলা হয়েছে বুক অব এক্সোডাসে 20 নম্বর অধ্যায়ের 2 থেকে 5 নম্বর অনুচ্ছেদে, তোমরা আমার পাশাপাশি অন্য কারো উপাসনা করবে না, তোমরা মহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি বানাবে না যার তুলনা হয় আকাশের উপরের কিছু, মাটির নিচের কিছু বা মাটির নিচে পানিতে কিছুর সাথে। তোমরা তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না। এই হলো ইহুদি ধর্মের সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা। যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, তার মানে মূর্তি বানানো উচিত না, মূর্তি পূজা করা ভুল, এটা কে বলেছে? ওল্ড টেস্টামেন্ট। এখন আমরা খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণাটা দেখব। আমি পরিষ্কার করে কিছু বলতে চাই এখানে উপস্থিত খ্রিস্টান ও মুসলিম ভাইদের, যে ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যে ধর্মের অনুসারীরা যীশু খ্রিস্টকে একজন নবী বলে স্বীকার করে। যে মুসলিম যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না, সে আসলে মুসলিমই না। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত নবী। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এখনকার দিনে অনেক আধুনিক খ্রিস্টানরা বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন। এমন অনেক মিল আছে, তবে অনেক পার্থক্য আছে। অনেক খ্রিস্টান বিশ্বাস করেন, ফাদারের কথা বললেন আর তিনি সেটা বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। ফাদার বললেন যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর। আমি বাইবেল, বেদ আর পুরাণের একজন ছাত্র হিসেবে বলি, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। গোটা বাইবেলে পাবেন না। এই কথাটা আবার বলছি, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর, আমার উপাসনা করো। যেহেতু আমি বাইবেলের একজন ছাত্র, আমি জানি এটা বিতর্ক অনুষ্ঠান না, আর আমি বিতর্ক করছি না। তবে আমি ফাদারকে বলছি, উনি যদি আমাকে পবিত্র বাইবেল থেকে একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন পরিষ্কার ভাবে যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো, আমি আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আমি এখানে অন্য মুসলিমদের প্রতিনিধি হয়ে বলছি না। যেহেতু আমি বাইবেলের ছাত্র, তাই আমি দায়িত্ব নিচ্ছি। আমি জানি আমরা সাদৃশ্যগুলো দেখব। আর স্বামীজি ঠিকই বলেছেন, আমরা সবাই এক ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু ধর্মগ্রন্থগুলো পর্যালোচনা না করে কিভাবে এক ঈশ্বরে বিশ্বাস করব? পবিত্র বাইবেলে কিছু কথা আছে, খ্রিস্টানরা সেগুলোর ভুল ব্যাখ্যা করে আর বলে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন। যদি ফাদার একটা অনুচ্ছেদ দেখাতে পারেন, আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। ফাদার বললেন যে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে ঈশ্বরের ধারণাটা একটু আলাদা। আমি বলবো ফাদার তাহলে যীশু খ্রিস্টের কথাই মানছেন না। পবিত্র বাইবেলে আছে, গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 17 থেকে 20 অনুচ্ছেদে যীশু বলেছেন, এটা ভেবো না যে আমি আগের নবীদের নিয়মগুলো ধ্বংস করতে এসেছি।
আমি ধ্বংস করতে আসিনি, পূরণ করতে এসেছি। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, এটা ভেবো না যে আমি আগের নবীদের নিয়মগুলো ধ্বংস করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি, পূরণ করতে এসেছি। যখন আকাশ এবং পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে, একটা ক্ষুদ্র শস্য দানাও এই নিয়মের ফাঁকগুলো বের হতে পারবে না, যতক্ষণ না সবগুলো পূরণ করা হয়। কোন মানুষ যদি এই নিয়মগুলোর মাত্র একটাও ভাঙে আর অন্যদেরকেও ভাঙতে বলে, তাকে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। কেউ যদি কথা বলে যে ওল্ড টেস্টামেন্টে বলা কথাগুলো ভুল আর অন্যদেরকেও সেটা বোঝায়, তাহলে যীশু খ্রিস্টের কথা অনুযায়ী গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায় 17 থেকে 20 অনুচ্ছেদ অনুযায়ী তাকে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। আর যারা নিয়মগুলো মেনে চলবে, অন্যদেরকেও মানতে বলবে, তাদের স্বর্গের রাজ্যে মহান বলা হবে। যদি তোমাদের ধার্মিকতা লেখক আর পুরোহিতদের ধার্মিকতার চাইতে বেশি না হয়, তাহলে তোমরা কোনোভাবেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এটা কে বলেছেন? যীশু খ্রিস্ট নিজেই বলেছেন।